Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala nabiyina amma ba'd. Fa inna khayral hadithi kitabullah وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير الآية. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله أحدا لمن شرب المسكر أن يسقيه الله في دينة الخبر. قيل يا رسول الله صلى الله عليه وسلم وما دينة الخبر؟ قال عرق أهل النار أو عشرة أهل النار. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه ومن الحلال أم من الحرام. رواه مسلم والمشكاة. عن عمرو بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق الداعس الذي يقر في أهله الخبر. رواه النسائي والمشكاة بسند صحيح. সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা এখন যেভাবে বসে আছেন এটা কোনো কি শিক্ষিত মানুষের পরিচয়? যে কথা আপনারা বুঝতে পারেন, মানে আমি বলতে যাচ্ছি এই সামনে কয়েকজন, ওই জায়গাটা পরিপূর্ণ ফাঁকা, তারপরে পাঁচজন আবার ফাঁকা, তারপরে তিন চারজন আবার ফাঁকা। এইভাবে যে জায়গা ফাঁকা রেখে বসে আছে এটা কেবল শিক্ষিত মানুষের পরিচয়? এখনো যদি বসে থাকেন তাহলে আমি এখন কি ভাববো? এখন আপনাদেরকে আমি শিক্ষিত ভাববো না অশিক্ষিত ভাববো? কথা বুঝতে পারেন না আমার সাহেব? চাচা আপনাদের দিয়ে গেছে, একটু উঠে চলে আসেন না। আপনার ছেলে তো কাপড় পুরো ধুমধাম করে বাজার ঘাটে মোড়ে রাস্তাতে বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, তো আপনিও কি এইভাবে ঘুরে বেড়াতে চাচ্ছেন নাকি? আপনি কেন ঘুরে বসে থাকবেন? যখন কোথাও ভোটের মিছিল হচ্ছে তখন তো ফার্স্ট চেয়ারে আপনি, ভোটের মিছিলের সময়, ভোটের কোনো প্রোগ্রামের সময় ফার্স্ট কাতারে ফার্স্ট লাইনে আপনি, আর ইসলামিক সভাতে দিনী সভাতে সবার পিছনে বসে থাকবেন, মানে এটা তো কেমন কেমন লাগছে বুঝতে পারছি না। আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোকার মতো,
আপনি আমার কথাকে খারাপ নিয়ে নেন। কোথায় কোথায় আপনার বিপরীত বিপক্ষে যেতে পারে, আবার পক্ষেও যেতে পারে। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, অনুরোধ করতে চাইছি যে আপনারা এই মাইকের আওয়াজ যদি কর্মে শুনতে পান, তো আপনাকে আমি আবার অনুরোধ করছি, রাস্তাঘাটে ঘোরাঘুরি বন্ধ করে বাড়িতে বসে না থেকে মোবাইল রাস্তাঘাটে না চালাচালি করে আপনি স্টেজের সামনে আসুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমরা যখন রাস্তাতে দাঁড়িয়ে এলাম, ওই মোড়টাতে এখনো চায়ের দোকানগুলো খোলা আছে। ওই তো চায়ের দোকানে খোলা হয় কি? হয় না। তো চায়ের দোকানে সারা জীবন ইনকাম করলেন, রমজান মাসে এক মাস যাওয়া ইনকাম করলেন, আরো বাকি মাসগুলো ইনকাম করবেন, এই মাসও করবেন। তো আজকে অন্তত এই মাসের পর থেকে যতক্ষণ পর্যন্ত জালসা চলছে বা চলবে, এই পর্যন্ত দোকানটা ঠিক করে যেন বন্ধ রাখতে হবে না। কথা হতো আপনি দোকান খুলেছেন, এই কারণে চলাচল ছেলে আপনার দোকানে আড্ডা আছে, এখন এই পাপা ভাগতে নিয়ে আপনার চালাচাল দোকান বসে দেন আলহামদুলিল্লাহ, না বসে খুব কম অনেক প্রোগ্রাম হয় আলহামদুলিল্লাহ। তো খুব কম দেখতে পাই চালাচাল দোকান বসে, তার কারণ আপনাদের একটা তো চালাচাল দোকান বসে পাপ হবে, জেনা হবে, আরো অনেক পাপ হবে। তার মধ্যে একটি আছে পাপ করে রাস্তাতে দোকানগুলো আছে, চাই দোকান বলেন, যেখানে দোকান বলেন, যে কোনো দোকান বসেন না কেন, দোকান স্থানীয় হলেও আজকে ওই দোকানে 20টা থেকে 50টা দোকান বসে আছে। বুঝলেন, আমি যতক্ষণ কথা বলবো এটা আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই যে দোকানগুলোতে একটা রাস্তাতে আপনার ছেলে বসে আছে বা আপনার ভাই বসে আছে, আজকে দোকানটা যদি কথা তাহলে ছেলেগুলো করতে পারবে। এই বাবা ভাগ এই দায়িত্ব আপনি কে নেবে? আমি না দোকানওয়ালা? এখন ওই দোকান টিভি সিরিয়াল চলে, লুচ্চা বাবা বেশি চলে, প্রতিটা মহিলাকে ধ্যান করে, আর মুরব্বি সাহেব যখন ছেলেরা দেখে পাপ উনি করবেন না আমি করব উনি। তো এখন ওই 20টা লোক চায়ের দোকানে টিভি দেখে, 20টা লোক তো পাপি, চায়ের দোকান একা তত পাপি। এই পাপাকে কাজ হচ্ছে এখন পর্যন্ত চায়ের দোকান খোলা আছে, কি দরকার? চায়ের দোকান কিছু করে বন্ধ রাখলে কি কতটা লস হবে, কত টাকা ক্ষতি হয়ে যাবে। আপনি আপনার কেন বেহায়া টাকা পাচ্ছেন, আপনি এত কেন নিষ্ঠুর? আজকের মতো দিনই করতে পারবেন, আজকের মতো এই দিনই স্বভাবে প্রতিদিন এই স্বভাব হবে না, প্রতিদিন আপনারা আমাদের পাবেন না, অসম্ভব। আপনি আজকের মতো যদি স্বভাবে না অ্যাটেন্ড করেন না, উপস্থিত হয়ে ওইখানে আপনাদের আছেন কেন? এই মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে, সমস্ত ভাই অনুরোধ করে জানাচ্ছি, নিজেকে মানুষের পরিচয় দেন, কোন পরিচয় দেন না। নিজেকে মানুষের পরিচয় দিয়ে আমাদের স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা কোনো করব। আর আপনাদের পাঁচের কাছে ধার আগে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করছি পাঁচের কাছে থেকে বক্তব্য শুনতে ভালো লাগলে স্টেজের সামনে আসুন, বসে বাইরে চলে যান। হযরত আকাম করতে পারবেন আপনার কোনো ভাই হযরত আকাম হযরত দেখছি না, কিভাবে তাড়াতাড়ি উঠবো? আমরা তো নামাজই পড়ি না, নামাজ পড়লে কখনো তাড়াতাড়ি উঠতে হয়, নামাজই যদি আপনি না পারেন তাহলে কিভাবে তাড়াতাড়ি উঠবেন? আপনার নামাজ পড়ে এটাই বললাম, কিন্তু আপনাকে জানিয়ে করতে পারবো, আমাকে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার ইসলাম ত্যাগ করুন, আমাদের সামনে আসুন, নতুবা বাড়ি চলে যান, এটা আমাদের আশা। এক দুই, আপনাদেরকে আমি আরো একটা কথা বলি, এই পর্বটা করেছে আলহামদুলিল্লাহ, এই পর্বটা আরেকটু উঁচু করতে হতো, এই পর্বটা আরেকটু উঁচু করতে হতো, অনেক বড় অনেক টাকা খরচ, বোঝা যাচ্ছে। এত টাকা খরচ করতে পেরেছে, মা বোনদের জন্য একটা ক্যামেরা লাগিয়ে মহিলারা আমাদেরকে দেখতো, এরকম একটা টেলিকাস্ট লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা যেত না? যেত করেননি,
হয়তো ভুলে গেছেন বা বদমাশি করেছেন, আমি জানি না। তবে আপনাদের অনুরোধ করছি, এটা জালসা নীতি নয়। এইবার মহিলারা খোলাভাবে বসে থাকবে আর সারা পৃথিবীর মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে, তাদেরকে দেখবে, এটা ইসলাম অনুমতি দেয় না। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এর পরবর্তী থেকে যখন প্রোগ্রাম করবেন এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত ভাই, আপনারা যে বিষয়ে আমাকে বেঁধে দিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে জরুরি কয়েকটি কথা। রমজান মাস চলে গেল। রমজান মাস যেদিন চলে গেছে ঈদের আগ রাত্রিতে, অর্থাৎ ঈদের পূর্বে ফজরের সালাতে আমরা হয়তো 10 থেকে 12 জন উপস্থিত হয়েছিলাম, তার আগের রাত্রে 100 জন উপস্থিত হয়েছিলাম। কথা বলছে কথা বলেন না? আপনি রমজানের দিনে, রমজানের সময় ফজর রাত্রে বলুন আর এসে রাত্রে বলুন, অনেক মানুষ এসে সালাত আদায় করে ঘুরে ঘুরে লাগিয়ে দিলেন। রাস্তাতে দাঁড়িয়ে থাকেন তারা সালাত আদায় করার জন্য, ফজর সালাত আদায় করার জন্য তাদের সাহারিকে বাড়ি থেকে নিয়ে চলে এলেন। তারা বলে যাচ্ছে আপনি সালাত আদায় করবেন, নেকি নেবেন এই জন্য। কিন্তু যেমনই আপনি শুনে নিলেন ঈদের চন্দ্র উঠে গেছে, কালকে সকালে ঈদ হবে, আজকে ফজর করলো ছিল না, তো আপনি কি মনে করেন সালাত আদায় না করে সিয়াম নাকি পেয়ে যাবেন? আপনি কি মনে করেন সালাত আদায় না করলে সিয়াম নাকি কি আসবে? অসম্ভব। আল্লাহ কখনো নয়। যারা সালাত আদায় করে না তারা সিয়াম নাকি পাবে না, যারা সালাত আদায় করে না তারা সিয়াম নাকি পাবে না। একটা কারণের দিকে লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু ফি রাব্বিস সালাতি ইয়াওমাল কিয়ামাহ। হে আদমের ছেলেরা, তোমরা শোনো, কিয়ামতের মাঠে আমাদের রব সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নিকাশ নেবেন তার নাম সালাত। আদমের ছেলেরা, তোমরা শোনো, কিয়ামতের মাঠে আমাদের রব যে সমস্ত ইবাদতের প্রথমত হিসাব নেবেন তার নাম সালাত। ভাই সালাত তাকওয়া। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের হিসাবটা ঠিক করে দেয়, আল্লাহ তাআলা সালাতের ইবাদতকে কবুল করে নেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন, যত কর্ম করেছেন, সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেন। আর সালাতের ইবাদত আল্লাহ তাআলা বাতিল করে দেয়। ওই হাসানাত ফাকাত খাওয়া ফাসরা, আল্লাহ এই সালাতের ইবাদতটাকে পশ্চিম করে কেটে দেয়। তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন, পৃথিবীতে যত ভালো কর্ম করেছেন, হোক না কেন সিয়াম, হোক না কেন হজ, হোক না কেন যাকাত, হোক না কেন দান খায়রাত, হোক না কেন মায়ের সাথে ভালো আচরণ, হোক না কেন ফকিরের সাথে ভালো আচরণ, পৃথিবীতে যে কোনো সৎকর্ম হোক না কেন, এই সব সৎকর্ম বাতিল, এই সব সৎকর্ম বাতিল, এই সব সৎকর্ম বাতিল। যদি সালাত কবুল হয় তাহলে ইবাদত কবুল হবে, আর সালাত যদি কবুল হয় তাহলে ইবাদত কবুল হবে না। অতএব আপনাদের অনুরোধ জানাচ্ছি, সিয়াম আশ্চর্য ধরনের ইবাদত, সিয়াম খুব একটা আশ্চর্য ধরনের ইবাদত, যার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। সিয়ামের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন, কত যদি বলতে পারি না। অন্যান্য নেকি ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করেন, অন্যান্য নেকি ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করেন, কিন্তু সিয়াম ব্যতীত মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামের নেকি আমাদের রব নিজ হাতে লিপিবদ্ধ করবেন। তার মানে আল্লাহর হাত আছে, তার মানে আল্লাহর হাত আছে। যদিও মাঝে ভাইরা আল্লাহর হাত নেই, যদিও মাঝে ভাইরা আল্লাহর হাত নেই, এই আয়াতটা ভুল। আল্লাহর হাত আছে কোথায় চলন্ত, আল্লাহ সব কিছু আছে কোথায় চলন্ত, তবে আল্লাহ তার মতো কার মতো উদাহরণ বলা যাবে না। তিনি তার মতো পৃথিবীর মানুষের মতো নবীর মতো নয়, এই উদাহরণটা ভুল। তিনি কার মতো উদাহরণ দেয় লোকের মতো, তাহলে এই আয়াতটা ভুল হলো, এটা ঠিক নয়। তিনি তার মতো করে যাচ্ছি। আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে রেখে দিবেন, সিয়ামে রেখে আল্লাহ নিজ হাতে দিবেন। এরপরেও সিয়ামে রেখে আল্লাহ নিজ হাতে দিবেন, তারপরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামে রেখে কথা আপনারা বুঝতে পারবেন না। কথা বুঝে যাচ্ছে কি? যদি সালাত কবুল না হয় তাহলে সিয়ামে রেখে কবুল হবে না। সিয়ামের এত শক্তি, সিয়ামের এত শক্তি, সিয়ামের এত ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সিয়াম আপনার জন্য সাক্ষাৎ আল্লাহ তাআলার কাছে একটা করে লক্ষ্য করেন। এইটা মনে করেন জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে আপনাকে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করার অবস্থায়
সিয়াম জাহান্নামের কাছে দাঁড়িয়ে আল্লাহর সাথে তুমুল ঝগড়া করবে, তুমুল তর্ক করবে, অত্যন্ত ঝগড়া করবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা আল্লাহ আপনি আপনার রহমতে জাহান্নাম দিচ্ছেন কেন? এরকম সারাদিন সিয়াম পালন করেছিলেন, আল্লাহ আপনি আপনার রহমতে জাহান্নাম দিচ্ছেন কেন? এরকম সারাদিন সিয়াম পালন করেছিলেন, সারাদিন না খেয়েছিলেন, সারাদিন না পান করেছিল, আল্লাহ সারাদিন তার ইস্তেগফার গাইলেন, আপনি যে জাহান্নামে দেবেন কেন? আল্লাহ তাআলা জান্নাতে যাবেন। এই কথা যখন সিয়াম আল্লাহর সাথে ঝগড়া করবে, সিয়াম আল্লাহর সাথে তুমুল ঝগড়া করে তর্ক করবে, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা যা তোর কথা সালাম করে জান্নাত দান করবে। আল্লাহ প্রথম বলবে সিয়াম আপনার পক্ষে কথা বলবে, সিয়াম আপনার পক্ষে কথা বলে জানেন তো জান্নাত ইনশাআল্লাহ হবেই। সিয়াম আপনার পক্ষে কথা বলবে কই ভাই, সিয়াম কথা বলে কেমন কথা বলছেন আমাদের সায়েন্সের ছাত্র, আমরা ওই কথা বিশ্বাস করি না। সিয়াম কথা বলে কেমন বলতে দেখান, জি দেখাচ্ছি। সিয়াম কথা বলতে পারে, অন্যান্য হাদিস দেখাতে রাসূলুল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার হাতের লাঠি আপনার সাথে কথা বলছে। মুরব্বি সাহেব আপনার যদি লাঠি থাকে, এই লাঠি আপনার টক 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 করে কথা বলবে, লাঠি যখন আপনার সাথে কথা বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার পায়ের জুতা আপনার সাথে টক 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 করে কথা বলছে। আমাদের নবী বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত রাস্তা দিয়ে গরু ছাগল হেঁটে যাবে, আপনি তার কাছ দিয়ে যাবেন, তো গরু ছাগল আপনার সাথে টক 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 করে কথা বলবেন, আপনাকে বলবে আব্দুল রহমান কোথায় যাচ্ছ, আব্দুল রহমান ভালো আছো, আব্দুল রহমান কোথায় যাচ্ছ, এইভাবে গরু ছাগল যতদিন পর্যন্ত আপনার সাথে কথা বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাবা বলতে 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 আল্লাহ কথা বলতে বলতে শেষ করে তিনি বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার স্ত্রী জান আপনার সাথে কথা বলবে, মহিলাদের জান আপনার সাথে কথা বলবে। আব্দুল করিম এই কথাটা আরো কঠিন হয়ে গেল। মহিলাদের জানকে আমরা কথা বলতে বুঝে বলেছি, আপনি কেরালা কাজে গেছেন, কলকাতা কাজে গেছেন, কোন ব্যবসা বাণিজ্যতে গেছেন, ব্যবসা বাণিজ্য করে যখন এই গ্রামে ফিরে আসবেন রামপুরাতে, এই রামপুরাতে আপনার পরিবার আপনার বাড়িতে প্রবেশ করবে, এমন অবস্থায় আপনার স্ত্রী জান আপনার সাথে টক 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 করে কথা বলবে, থামেন থামেন থামেন, আপনি ছিলেন একটা সুযোগ নিয়ে আপনার স্ত্রী অমুক ছেলের সাথে যে লতালিপ্ত হয়েছে, আপনি ছিলেন একটা সুযোগ নিয়ে আপনার স্ত্রী অমুক পুরুষের সাথে যে লতালিপ্ত হয়েছিল, এই জান মহিলা আপনার কথা বলতে বুঝে নেবেন যে হ্যাঁ ঠিকই আমার স্ত্রী কোনো দুর্বল লতালিপ্ত হয়েছে। এবার আপনাকে বলতে চাচ্ছি যে লাঠি কথা বলতে পারে, গরু ছাগল কথা বলতে পারে, জুতা কথা বলতে পারে, মহিলাদের জান কথা বলতে পারে, সিয়াম কথা বলতে পারে, সিয়াম কথা বলতে পারে, সিয়াম কথা বলতে পারে, সিয়াম আপনার পক্ষে কথা বলবে, সিয়াম যদি আপনার পক্ষে যেতে জান্নাত হবে ইনশাআল্লাহ, আর সিয়াম যদি পক্ষে না যেতে জাহান্নাম হবে, কথা ঠিক। আমরা অন্য করে যাচ্ছি, যদি সিয়ামের নাকি কিয়ামতের মাঠে নিতে চান, যদি সিয়ামের নাকি কিয়ামতের মাঠে নিতে চান, তাহলে যে পরিমাণে পাঁচ সালাত আদায় করবেন। আপনারা যে যুগের বক্তব্য শুনে আসছেন যে রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু করে থাকে, আর এই কষ্টদায়ক বস্তুটা যদি কোনো মানুষ সরিয়ে দেয়, কোনো মুসলমান মানুষ তো ফলা পাওয়া যান না, তিনি যাতায়াতে যাবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। রাস্তাতে কুকুর মরে আছে, কুকুর এত দুর্গন্ধে টিকা যায় না, এত দুর্গন্ধে টিকা যায় না, এই রাস্তা থেকে মরা পচা কুকুরটাকে এই গ্রামের কোনো একটা মানুষ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাঠের কোনো একটা জায়গাতে গর্ত খনন করে পুঁতে দিল। এই লোকটা জানা, যে লোকটা কুকুরটাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে মাঠে গিয়ে পুঁতে দিল, এই লোকটা জান্নাতে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ কুকুরের কথা বলেছেন? জি না, আল্লাহ কুকুরের কথা বলেন না। আল্লাহ বলেছেন কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক বস্তু পাতা হতে পারে, কষ্টদায়ক বস্তু পাতা হতে পারে, কষ্টদায়ক বস্তু মাছ হতে পারে, কষ্টদায়ক বস্তু গরু ছাগল মরা হতে পারে। গরু ছাগল কুকুর যদি মরে যায় রাস্তাঘাটে দুর্গন্ধ টিকতে পারে না, দুর্গন্ধ টিকতে পারে। এখন যদি কেউ হতে যায় তো ফলাফল জান না। আব্দুল করিম ভাই
যে লোকটা কুকুরটাকে রাস্তা থেকে সরিয়ে মাঠে ফেলতে ওই লোকটা সওয়াব আদায় করে না। এবার আপনি শুনুন, কুকুরটা সরিয়ে দেওয়ার পরিবর্তে নেকি ফেরেশতা বলেন লিপিবদ্ধ করেছেন, ফেরেশতারা যে নেকি লিখেছেন এই নেকি আপনারা আল্লাহ করবেন না কেন দেন এই নেকি লিখবেন কেন? উনি সীমা পাই করেন এই জন্য তো বলে একবার আলোচনা করেছিলাম আপনাদের এমএলএ সাহেব লাখ লাখ টাকা মাদ্রাসা দান করে, আপনাদের মেম্বার সাহেব লাখ লাখ টাকা মসজিদে দেয়, আপনাদের মেম্বার সাহেব আরো কত কি দেয়, কিন্তু মেম্বার সাহেব সওয়াব আদায় করে না। এখন মেম্বার সাহেব লেভেল বলো ঠিক না? কথা আপনারা বুঝতে পারবেন না। কথা বুঝতে পারছেন কি? একটু কথা বলবেন না, স্যার প্রথমে বলেছিলাম কথা যদি বুঝতে পারেন তো বলবেন, কথা না বুঝতে পারলে আবার বলবেন, আবার বুঝতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলছিলাম যে তুমি বলো পৃথিবীতে যদি টিকাতে চান তাহলে সালাত জরুরি, যে তুমি বলো যদি টিকাতে চান পৃথিবীতে তাহলে সালাত জরুরি। সালাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না, সালাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না, সালাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। আমি আমার প্রতিদিন ভাই ওদেরকে অনুরোধ করছি, এক মাস যাওয়ার কষ্ট করলেন, 29টা দিন কষ্ট করলেন, 29টা দিন কষ্ট করে না পান করে না খেয়ে স্বামীর কাছে না দিয়ে স্ত্রীর কাছে না দিয়ে বাড়িতে চুপচাপ আপনার ইবাদত করলেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করলেন, এতগুলো নেকি অর্জন করলেন, এত কিছু পেলেন, তাহাজ্জুদ সালাত আদায় করলেন, লাইলাতুল কদর পালন করলেন, এত ইবাদত করে আল্লাহ তাআলা অনেক নেকি দিয়েছিলেন, কিন্তু ঈদের দিন থেকে সালাত আদায় হয় না। এখন নেকিগুলো কি হয়ে যাবে? আমি যদি বোঝাবেন আপনার কোন মাকামে বোঝাবে আপনারা বুঝতে পারি। হাজার ভাই সালাত আদায় করেছে ঈদের দিন, হাজার ভাই যে আগে আপনার মসজিদে সালাত আদায় করে জামাতে, কিন্তু ঈদের পর ঈদের দিন থেকে আগে শুনে লোক এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই আমরা কি বলবো আবার এক বছর পর দেখা হবে, তাই না? তাই তাই মসজিদের লোক নেই, ফজরের লোক নেই, এশারের লোক নেই, মাগরিবের লোক নেই, জোহরের লোক নেই, আসরের লোক নেই, তাহলে কি কেউ নিজেকে মুসলমান বাচ্চা মুসলমান মনে করে না? তাহলে কি সব খ্রিস্টান মনে করে? একটা বড় কাতার প্রশ্ন করে উত্তর দিবেন, সালাত কাদের কাদা করতে হয় বলে দেখুন। বেহুশ আচ্ছা ঠিক আছে এটা হলো। আর সালাত আদায় লাগে না খ্রিস্টানদের, খ্রিস্টানদের সালাত লাগে, খ্রিস্টানদের সালাত লাগে না, ইহুদিদের সালাত লাগে না, হিন্দু ভাইদের সালাত লাগে না, সাঁওতালদের সালাত লাগে না, পাগলের সালাত লাগে না, পাগল এমনিতে জান্নাত যাবে, পাগলের সালাত আদায় করে না। আচ্ছা এবার আমি আপনাকে বলি, এই যে রামপুরাতে যত মানুষ সালাত আদায় করে না, এই যে বীরভূম জেলাতে যত মানুষ সালাত আদায় করে না, তাহলে কি ইহুদি খ্রিস্টানদের চাইতে খারাপ? এরা কি তাহলে নাসারাদের চাইতে খারাপ? এরা কি সাঁওতালদের চাইতে খারাপ? আরে ভাই ইহুদি সালাত আদায় করে তারা খ্রিস্টান, ইহুদি তাই সালাত আদায় করে না, খ্রিস্টানের সালাত আদায় করে তারা খ্রিস্টান তাই, সাঁওতালের সালাত আদায় করে তারা সাঁওতাল, নিচু জাতি তাই তারা সালাত আদায় করে না। আপনি সাঁওতাল না, আপনি কি সাঁওতাল মনে করেন? তুমি সাঁওতালি আদায় করে তারা সালাত আদায় করলেন না, আশ্চর্য। মুসলমান বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে তারা সালাত আদায় করবেন না? আপনারা সততাই বলেছি আব্দুর রহমান নাম পরিবর্তন করে রামকৃষ্ণ নাম রাখতে হবে, আব্দুর রহমান নাম পরিবর্তন করে কৃষ্ণ নাম রাখতে হবে, আব্দুল করিম নাম পরিবর্তন করে অমিবাস নাম রাখতে হবে। মুসলমান বাচ্চা মুসলমানের বাচ্চা কে বলল আপনাকে? আপনি কেন আব্দুল্লাহর পরিচয় দেন? আপনি কেন বলেন মুসলমান? যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবেন ততক্ষণ মুসলিম নন, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত মুসলিম নন, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত মুসলিম নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আপনারা মানুষের প্রতি একটা সালাত আদায়ের ছেলে শুনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সালাত একটা হাদিস আর একটা হাদিস রয়েছে, দুইটা হাদিসের মধ্যে একটা প্রমাণ দিকে তাকান। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আল্লাযী বাইনা ওয়া সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। আদম আলাইহিস সালাম তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করছে মুসলিম, যে সালাত আদায় করছে কাফের, যে সালাত আদায় করছে মুসলিম, যে সালাত আদায় করছে কাফের, একটি এই দুইটা হাদিস এখানে রাখলাম। আরেকটা হাদিস আর করে তিনটা হাদিসের একটা একসাথে একটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার আছে 6টি। একটু বক্তব্য সব ভুলে যান, কিন্তু এই বাক্যগুলো বলতে চাচ্ছিলাম, আপনারা চেষ্টা করবেন। আল্লাহ বললেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার আছে 6টি। এক, ইয়াহুদু ইদা মারালা, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে দেখতে যেতে হবে, এটা তার হক। আপনাদের গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে এই গ্রামের মানুষ, বীরভূম জেলার মানুষ, রামপুরের মানুষ ওই লোকটা দেখতে যাবে, ওই অসুস্থ ব্যক্তির অধিকার রাখা আপনাদের হক পাওয়া পায়। কথা বোঝা যায়নি? ওই লোকটা আপনাকে অধিকার রাখা যে আপনাকে দেখতে যাবেন, ওই লোকটা আপনাকে অধিকার রাখা আপনাকে দেখতে গিয়ে তার দোয়া করবেন, ইনশাআল্লাহ চিন্তা করিয়েন না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আপনি জানেন শত্রুতা আছে, তাই যাই হোক এদিকে যাচ্ছি একটু কম। আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে ওই লোকটাকে ধরতে যাবে, ওই মুসলমান লোকটা আপনার অধিকার রাখা। এক, দুই, যদি কোনো মানুষ মারা যায়, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানা যায় কাপড় বাঁধানো বর্তমান না আপনার প্রস্তুত করতে ওই মৃত ব্যক্তি এই গ্রামের লোকের কাছে হক পায়, অধিকার রাখে। একটু মনোযোগ দেন, এই বাক্য আপনাকে বোঝানোর জন্য হাদিসটা পেশ করলাম। যদি কোনো মুসলমান ব্যক্তি মারা যায় তাহলে তার জানা যায় কাপড় বাঁধানো বর্তমান আপনার প্রস্তুত করতে সংরক্ষণ করতে যেতে আপনাকে ওই মৃত ব্যক্তি আপনার কাছে হক রাখার অধিকার রাখে। এখানে কোন কথা বলবেন ভাই, যে লোকটা সালাত, যে লোকটা মারা গেছে ওই লোকটা সালাত আদায় করে না, যে মহিলাটা মারা গেছে ওই মহিলাটা সালাত আদায় করে না। আব্দুল করিম ভাই একটু বিবেচনার কথা বলেন, আমাদের গ্রামের সবাই বাচ্চা বাচ্চা গাড়ি চালাতে দেব না, জি হিসাবের কথা বলতে আপনি বিবেচনা করেন। আমাদের নবী বললেন একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে অধিকার করে 6টি, তার মধ্যে দ্বিতীয় নম্বর অধিকার হচ্ছে যদি কেউ মারা যায় তার জানাজায় কাফন দাফন প্রস্তুত হতে হবে। জরুরি কথা, যে লোকটা সালাত আদায় করে তার জানাজায় কাফন দাফন গর্ভধারণ প্রস্তুত হতে হবে। যে লোকটা সালাত আদায় করে ওই লোকটার গর্ভধারণ প্রস্তুত যেতে হবে, তার জানাজায় কাফন দাফন প্রস্তুত হতে হবে। কিন্তু উল্লেখ্য যে লোকটা সালাত আদায় করে না তার জানাজায় উপস্থিত যে লোকটা সালাত আদায় করে না এর জানাজায় উপস্থিত হওয়া যাবে না। এই বাক্যগুলো আমরা 3টা হাদিস পেশ করলাম। বলছিলাম যে সালাত আদায় করে সে কাফের, সে মুসলিম নয়। যে সালাত আদায় করে সে কাফের, সে মুসলিম নয়। যে সালাত আদায় করে সে কাফের, সে মুসলিম নয়। একটু এই গ্রামের বেনামাজি মানুষ যদি মারা যায়, এই গ্রামের বেনামাজি মানুষ যদি মারা যায় তার জানাজায় যাবে না, কথাই ঠিক। তার জানাজায় কাফন দাফন প্রস্তুত হবে না, কথাই ঠিক। আমি আব্দুল করিমের আমার আত্মীয় বেনামাজি জানাজায় যাই না, তো গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছে নাকি? তাড়িয়ে দিয়েছে? এখন পর্যন্ত তারা পারেনি। যদি তারাই সেই ভিন্ন বিষয়ে আলাদা ব্যাপার, আমি আত্মীয় বেনামাজি জানাজায় যাই না, আমি দিতে পারি না? আমি কি গ্রামে থাকতে পারি না? আমি কি বাড়িতে বসবাস করতে পারি না? আমি পরিবার ছেলে মেয়ে বউ বাচ্চা থাকতে পারি না? আমি আব্দুল করিম মানুষ বেনামাজি জানাজায় যাই না, আমিও বাড়িতে আছি। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনারা মানুষ, আমরাও মানুষ। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি বেনামাজি জানাজায় গেলেন কেন? ও বক্তা সাহেব, ও ইমাম সাহেব, আপনাকে অনুরোধ করে বলি, আপনি মেম্বারকে ঠিক করতে বলেন যে যারা সালাত আদায় করে তারা জানাজায় উপস্থিত হবো না, যারা সালাত আদায় করে তারা জানাজায় উপস্থিত হবো না, যারা সালাত আদায় করে তারা জানাজায় উপস্থিত হবো না। আমাকে রাখতে রাখুন, না রাখতে না রাখুন। মাথা বিক্রি করে এই গ্রামে চাকরি করতে আসেন, মাথা বিক্রি করে সেখানে চাকরি করতে আসলে এইভাবে বক্তব্য রাখেন। দেখি পরের দিন থেকে মসজিদের লোক আসে কিনা, দেখি পরের দিন মসজিদের লোক আসে কিনা। আপনি বলেন না কেন 75 সালাত আদায় করে তাদের জানাজায় উপস্থিত হবো না। আপনি এই দিন মেম্বারকে খুঁজবেন, বক্তব্য রাখবেন, তারপর সেই দিন থেকে আসল আপনাদের যেন কত লোক উপস্থিত হচ্ছে মসজিদে জায়গা দিতে পারবেন না। বক্তা সাহেব, ইমাম সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনি হক কথা বলতে শিখুন, মানুষের গোলামি করা বন্ধ করুন। হক কথা বলতে শিখুন, মানুষের গোলামি করা বন্ধ করুন। হক কথা বলতে শিখুন, সরকারকে ক্যাসেটদের গোলামি করা বন্ধ করুন। যতদিন ক্যাসেটদের গোলামি করবেন ততদিন আপনি হক কথা বলতে পারবেন না। ভাগ্য নিয়ে পৃথিবীর কাছে ইমাম সাহেব, ভাগ্য সাথে পৃথিবীর কাছে ভাগ্য নিয়ে প্রত্যেকটা মানুষ পৃথিবীর কাছে কেউ ভাগ্য ছাড়া আসে না।
আপনি এইভাবে কথা বলতে পারেন না কেন? আপনি এই জন্য বলেন না যে আজকে যদি আমি এইভাবে কথা বলি তার কাছে আমার বের বুঝে বাড়ি যেতে হবে, এই ভয় বলতে পারেন না। আর আসলে যে রাজার মানুষ যদি ইমাম সাহেব এভাবে বক্তব্য রাখে, পরের দিন সকাল তাকে বলে ইমাম সাহেব ঠিক আছে আপনি এখন বাড়ি যান, আমাদের শেষ। আরে ভাই এত বড় মানবতা খারাপ তাহলে টাকা দিতে হবে, এত বড় কথা মিলে না মিলে না। ও সরকার সাহেব, ও কেসিয়ার সাহেব, ও সভাপতি সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে অনুরোধ জানাচ্ছি, ইমাম সাহেব হক কথা বলার জন্য রেখেছেন, আপনার গোলামি করার জন্য নয়। ইমাম সাহেব হক কথা বললে ওই মসজিদেই থাকবেন, আপনি কোন মায়ের কথাকে মেনে যেতে পারেন না, আপনি তাড়াতে পারেন না। যেই দিন হকের বাইরে কথা বলবে, হাদিস করবে বাইরে যেদিন কথা বলবে, সেদিন আপনার ব্যক্তিত্ব আপনি বের করে দিতে পারেন, তাহলে বের করতে পারেন না। আমি বের করলাম কেন? দেখি কত ক্ষমতা আছে অনেক ভাইকে সামনে এসে যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না তাদেরকে জানা যায়, তাদের জানা যায় না। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না আমি সরকার বলছি তাদের জানা যায় উপস্থিত না। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না আমি ক্যাশিয়ার বলছি তাদের জানা যায় উপস্থিত না। দেখি কত ক্ষমতা আছে। আব্দুল করিম ভাই কেমন যে কথা বললেন, যিনি সরকারি সে বলবেন তিনি তো সালাত আদায় করেন, দেখেন জানার কথা কি কাকে বলবেন, কথা বলবেন যিনি ক্যাশিয়ার তিনি তো সালাত আদায় করেন না, এইভাবে মাইক কিভাবে আদায় করবেন, এইভাবে মাইকে আদায় করবেন না, তিনি যে সালাত আদায় করেন না। আপনাদের জন্য একটা কেমন লক্ষ্য দেখাচ্ছিলাম, কোন লক্ষ্য দেখাচ্ছিলাম বলতে একটা কথা শুনে গেছে হচ্ছে লাদা কাসাব বেওয়াত করতে হবে না হাতে কোন মাসিক দুনিয়া নতুন নতুন যতদিন পর্যন্ত অধম সন্তান অধম অযোগ করছে অযোগ্য বেহায়ার ছেলে বেহায়া নেতৃত্ব না দিতে পর্যন্ত করতে হবে। দেখা সমাজে আমি কোন মানুষের গ্রামের নাম করে বলতে চাচ্ছি না, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করে, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে ৯৯টা যারা দায়িত্বশীল মানুষ তারা অশিক্ষিত। দেখবেন প্রমাণ আব্দুল করিম ভাই প্রমাণ দিতে পারবেন তো? জি প্রমাণ দিতে পারবেন। দেখেন যিনি সব দায়িত্ব পালন করে তার মধ্যে দাঁড়িয়ে আছে কিনা, আছে না? আচ্ছা নাই না, তাহলে আমরা শিক্ষিত মানুষ। দেখেন যিনি কেসে আছে তার টাকা টাকার উপরে আছে নিচে আছে, উপরে থাকে না নিচে, তাহলে আমরা শিক্ষিত মানুষ। দেখেন দায়িত্ব পালন করে তার স্ত্রী ভ্রমণ করতে করতে মোহাম্মদ বাজারে জামা কাপড় কিনে এনেছে কিনা, যদি তার স্ত্রী ভ্রমণ করে বাজারে রাস্তাঘাট থেকে সবজি জামা কাপড় কিনে নিয়ে আসে তাহলে তার স্বামী অশিক্ষিত। কথা বলতে পারবেন না। আব্দুল করিম ভাই কেমন কথা বলবেন, যাকে আমরা ক্যাশে রেখেছি সে আমাদের প্রিন্সিপাল বা কলেজের গো, ও কলেজ প্রিন্সিপাল তাই শিক্ষিত নাকি? মহান আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাল্লামু শিক্ষিত তো তারাই যারা উপদেশ গ্রহণ করে, শিক্ষিত তো তারাই যারা উপদেশ গ্রহণ করে, শিক্ষিত মানুষ তারাই যারা উপদেশ গ্রহণ করে। আজকে এতক্ষণ পর্যন্ত যত বক্তব্য রাখলাম এই সমস্ত কথাগুলো সব উপদেশগুলো প্রধান উপদেশের বাইরে যে উপদেশ তাই না? যদি সমস্ত কথা উপদেশমূলক হয়, এই উপদেশকে যদি আপনার প্রিন্সিপাল আপনার শিক্ষক মহাশয় গ্রহণ না করেন তাহলে আপনার প্রিন্সিপাল বা শিক্ষক অশিক্ষিত মানুষ। কথা এরপরে বোঝাতে না পারি আর কোন বাক্যদের বোঝানো বুঝতে পারি না। আপনাকে অনুরোধ জানাচ্ছি ওই লোকটাকে কেন দায়িত্ব দিলেন? এত বড় গ্রামে এত লোক বসে আছে, কারো লোকে দাঁড়িয়ে দেখতে পারেন না? হ্যাঁ কারো লোকে দাঁড়িয়ে দেখতে পারেন না? আমি তো দেখতে পাচ্ছি কত লোক দাঁড়িয়ে আছে। আব্দুল করিম ভাই কেমন কথা বলছে যে এই লোকটা দাঁড়িয়ে আছে তাতে গিয়ে যে লোকের টাকা নাই, এই লোকটাকে দায়িত্ব দিবে। এই লোকটা বাড়ি থাকতে পারে এটা ঠিক, কিন্তু এই লোকটার টাকা নাই। যার টাকা আছে তাকে দায়িত্ব দিতে হবে, এই কথা গ্রামের লোকেও বলছে। কেন? মসজিদের কার্যক্রম করা দায়িত্ব হবে। ১,৫০,০০০ টাকা প্রয়োজন হয়, তার সভাপতি বা ক্যাশিয়ার গাড়ি সম্পন্ন করে টাকা যে কোনো সময় দিয়ে দিতে পারবে, তাকে দায়িত্ব দিতে হবে। তাই না? এই তার দায়িত্ব দিয়েছে, তাই না? কিন্তু উনি তো দায়িত্ব পায় না, তাকে দায়িত্ব দিলেন কেন? কত যুবক ভাই দাঁড়িয়ে আছে, কত মুরব্বী দাঁড়িয়ে আছে, ২৪ ঘন্টা টাকা করে লুঙ্গিকে উপরে করে রাখে, পায়জামা উপরে করে রাখে, এদেরকে দায়িত্ব দিতে হবে। ওই বেহায়া অশিক্ষিত নির্লজ্জ বালিকাটা টাকা নিতে পারা তার স্ত্রী রাস্তাঘাটে বেহায়া বন্ধন করে ঘুরে বেড়ায়, এই লোকটাকে দায়িত্ব নেওয়া যাবে না।
কথা কি বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারি না। আল্লাহ জানে, আল্লাহ তাআলা দেখে দেখে মাওলানা বের করে দান করে। আপনারা কি রাজি না আমাদের মধ্যে ভাষা? আমাদের মধ্যে কি সরকার কিছু বলে না, তাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। সময় লাগাইতে ছিল আপনাদের প্রমাণ করতে আসেনি। আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনার ভাইয়ের মতো আপনার ছেলের মতো আপনার কথা রক্ষা করুন। আমি আপনাদের অনুরোধ করছি, এই দায়িত্ব পরিত্যাগ করেন, এই দায়িত্ব ত্যাগ করেন। যে লোকরা আপনাদের সভাপতি করতে পারে, যে লোকরা মাথাকে সভাপতি করতে পারে, ব্যাংক করতে পারে, জালিয়াতি রাস্তা বন্ধ করতে পারে, তাকে দায়িত্ব দিতে হবে। এটাই চূড়ান্ত, একথাই ঠিক। আজ থেকে দায়িত্ব পরিত্যাগ করতে হবে, দায়িত্ব থেকে ছেড়ে দিতে হবে। যদি দায়িত্ব আজকের পর থেকে কারণ তারা অশিক্ষিত আমি ভক্তদের নকল করেছেন, আমি ভক্তদের সময় করেনি, আল্লাহ আপনাদের কথা শুনতেছে, আপনাদের কোনো ভাবনা আসেনি। আমি আপনাদের আলোচনা অনুরোধ জানাচ্ছি, আমি যতক্ষণ পর্যন্ত চেয়ারে স্টেজে থাকবো ইনশাআল্লাহ একটা বাক্য করবেন হয়েছে ইনশাআল্লাহ। এটা আমার নীতি, এটা আমি এইটাই চাই, এইভাবে কথা বলার চেষ্টা করি। তবে আমরা মানুষ যদি কথা বলতে কথা ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ধরিয়ে দিলে ইনশাআল্লাহ প্রস্তুত মেনে নিতে। আর যদি আমার কথা ভুল না হয় তাহলে আপনার আমার কথা মনে না রাখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে রাখবে। কেন আমাদের মধ্যে ছেলে ও আইনেরা ও পৃথিবীর মানুষের কথা শোনো, তোমরা আমার কথা বলো, মিথ্যা কথা বলো, আমার কথা বলো না। আরে ও আমার না, আমার কথা বলো ঠিক আছে, আমার কথা বলো ঠিক আছে, আমার মিথ্যা কথা বলো থাকা যায় না জাহান্নাম। এই জন্য যখনই বক্তব্য রাখি তখনই একটা হাদিসের মাধ্যমে ঘুরপাক খাই, যখনই বক্তব্য হাদিসের মাধ্যমে ঘুরপাক খাই, একটা কথা বলার জাহান্নাম যাবে, একটা কথা বললে জাহান্নাম যাবে। তাই যে কোনো বিষয় বক্তব্য করার যাচা বাছাই করে বক্তব্য করার চেষ্টা করি, তারপরে যদি ভুল হয় আমরা ভালো করে আমরা রেকর্ড করছি, আপনারা পরে কাল থেকে আমরা চাই মাথায় ভুল করবেন না, এরা আমি ভালোবাসা পছন্দ করি না। যদি দুর্নাম করেন তো কিয়ামতের আব্দুল করবেন কি দিতে হবে। দুর্নাম করলে একই করেন, চোখের সামনে মুখের সামনে বলেন আমি খারাপ কাজ করি না, আপনার ভুল ধরিয়ে দেবেন, এটাই আমার ভালো। আমি চাই না ভুল ধরিয়ে দেবেন আপনারা, আমি ভুল না হয় তাহলে আমি দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মন্দানা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে দায়িত্ব তাদেরকে দেন যারা সালাত আদায় করে, যদি দায়িত্ব সুবহান সালাত আদায় না করে তাহলে তাকে করতে হবে। এই কথাই ঠিক। সম্মানিত ভাই বোন, আমি সালাতের বিষয়ে কথা বলতে গিয়ে, সিয়ামের বিষয়ে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম। যদি আমরা এই বক্তব্য রাখার মনে করেছিলাম আমার বিষয়ে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখার চেষ্টা করেছি, আয়াত হাদিসকে সেটাই করেছি, কিন্তু আরো একটা কথা হচ্ছে এই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করলো এবং তার পরের মাসে পরস্পর 6টা সিয়াম পালন করলো, সে যেন পুরো বছর সিয়াম পালন করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে বুঝতে না পারলে আল্লাহ বলবেন আবার যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, তারপরে ঈদের পরের দিন থেকে হোক বা কিছুদিন পর থেকে হোক পরস্পর 6টা সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6টা সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন নাকি পাওয়া যায়, 6টা সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন নাকি পাওয়া যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুরোধ করছি, আমরা কাল থেকে হোক, দুই দিন পর থেকে হোক, আর দুই দিন পর থেকে হোক, এই 6টা সিয়াম পালন করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 30 দিন পেটে 30 দিন পেটে সব টাকাই পাবো, তাই না? এটা পাবো ইনশাআল্লাহ। আর এই কথাটা দুইটি মত অভিজ্ঞ বড় বড় বিজ্ঞানী বলেছেন, যদি কেউ সিয়াম পালন করবো মনে করে তাহলে পরস্পর 6টা সিয়াম পালন করে। আরো অন্যান্য বলেছেন যে ছেড়ে ছেড়ে করলে হবে, তবে বেশি যেটা ভালো হবে সেটা পরস্পর এক লাগারে 6টা সিয়াম পালন করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝতে দান করো, সকলে বলি আমিন। সম্মানিত ভাই বোন, আজকে এই পর্যন্ত সমাপ্ত রেখে নির্ধারিত বিষয়ে চলে গেলাম। একটা দিকে তাকান, আয়াত হাদিস পেশ করেছিলাম নেশাদার দ্রব্য, যদিও সকলে হয়তো অবগত আছেন নেশাদার দ্রব্য বিষয়টি, তারপরে হয়তো আজকে যে বক্তব্য শুনবেন এইভাবে শুনেছেন আমি বলতে পারি না। আপনারা তাকান, নেশাদার দ্রব্য পান করা পাপটি অতীব বড় পাপ, অতীব জঘন্যতম অপরাধ।
নেশার উপর বাংলার পাপকে করিব জঘন্যতম অপরাধ। একটি কথা কথা মনে রাখেন এই জায়গায় আবার ফিরে আসবে, সেই কথাটা হচ্ছে এই মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। এটা না ওইটা না এটা না ওইটা না, এরকম কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যে সমস্ত জিনিস বেশি খেলে পেটের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ, অল্প বস্তু হারাম। এই কথাটা এখানে রাখেন, আয়াতের কথা পেশ করব, এই ব্যাপারটা আবার আসতে পারি ইনশাআল্লাহ। তার আগে জরুরি কথা, পৃথিবীতে কিছু কিছু পাপ দুনিয়াবি শাস্তি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। পৃথিবীতে দুনিয়াবি কিছু কিছু শাস্তির কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তার একটি পাপের কথা হচ্ছে এই, যদি কেউ চুরি করে তাহলে তার ডান হাতে কেটে ফেলে দিতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। এটা তার দুনিয়াবি শাস্তি। এখন যদি আপনি হাত কেটে ফেলে দেন তাহলে কে চলে যাবে? এখন হাত কাটতে পারে না, মুসলিম বসবাস করি আমরা, এই দেশে বসবাস করি যেখানে দিন ধর্ম পালন হয়, যেখানে ইসলাম রাষ্ট্র চলে, ইসলামী নীতি চলে, আইন চলে, সেখানে হাত কেটে ফেলে দিতে হবে। তবে আপনি যদি পারেন সবথেকে জঘন্যতম অপরাধের শাস্তি দিতে পারেন, যেটা সবথেকে অপমান হয়ে যাবে, সেই শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। হয়তো তার বলে যেটা মানা করালেন, মার কিছু করলেন, যেটা আপনাদের নজরে খারাপ শাস্তি হবে সেটাই করবেন। এটা আপনাদের ব্যাপার, এটা হচ্ছে একটা দুনিয়াবি শাস্তি। এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের অপরাধ হয় তাহলে তাকে ৮০ লাঠি পেলাতে হবে। কত লাঠি? ৮০ লাঠি। আব্দুল করিম ভাই ওয়াকাফে বুঝতে পারলাম না জি, একটু বলুন। মুরব্বি সাহেব আপনাকে বলছেন, দেখাচ্ছি। আপনার পণ্যে আমাদের জঙ্গিপুর নেতাজি সুভাষ পার্কে ঘুরতে যায়নি। নেতাজি পার্ক ফাংশন করা হ্যাঁ গেছেন কেউ? যায়নি। আপনার কন্যা নেতাজি সুভাষ পার্ক ঘুরতে যায়নি, তারপরেও এই রামপুরার কয়েকটা মানুষ জঙ্গিপুর থেকে এসে বলছেন, তোর বেটি যায়নি, আপনার মেয়ে কথা এই লোকটাকে ৮০ লাখ টাকা কত লাখ? ৮০ লাখ। দিন রাত তুমি বাটা তুমি তুমি যতই করবা কেন আব্দুল করিম তোমার কেসে করবে না, মামলা করবে, দায়িত্ব করবে। কত উকিল করলো, সালাম চলে না, সালাম চলে সালাম চলে একটা স্টেশনে, সালাম স্টেশনে সালামে বক্তব্য দিয়েছি। তো যারা দাওয়াত দিয়েছেন তারা ৩-৪ জন সবাই একমত উকিল। তো তিনি তো জানেন আমাদের সরকার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ মুসলমান মানুষ। তো তিনি বলছেন না করি স্যার এই যে আলাদা কথা বলবো, আপনি যদি গাইড করেন তো ওরা কিন্তু জেনে চলে যাবে। আমি গাইড করতে পারবো, আমি তাদের কিছু করতে পারবো। আমি ভাবলাম একটা গাইড করলে তো এখানে পেয়ে যাবো, কোনো কিছু পাবো না, ছাড়ি বলতে দেবো বলুন। এই জন্য আপনার কিছু বলি তারপর আপনার আপনার খবর দেখে হ্যাঁ তারপর মনে করেন আপনাকে গাল দিয়ে যাবেন, দিয়ে যাবেন, আপনার জন্য আপনার ছেড়ে দেবো আপনার হিসাব বাকি আমি মনে রাখি কেউ আপনার হিসাব বাকি আছে মনে রাখো তোমার সাথে হিসাব বাকি আছে। বলছিলাম কেউ তাকে আশ্রয় দিতে রাখতে হবে, দুনিয়াবি শাস্তি পরবর্তী জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো মানুষ জেনা করে তাহলে তাকে ১০০ বছরের অবিবাহিত পুরুষ যদি জেনা লিপ্ত হয় তাহলে তাকে ১০০ বছরের ১ বছর কারাগারে তাড়িয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাস্তির কথা, এটা দুনিয়াবি শাস্তি। ওই ছেলেটাকে যদি ১ বছর তাড়িয়ে দেয়, ওই মেয়েটাকে ১ বছর তাড়িয়ে দেয়, কোনো জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। কোথায় গেল আল্লাহর ব্যাপার? দুনিয়াতে শাস্তি দেওয়া হলো, হয়তো পরকালে শাস্তি কম হতে পারে। এই জন্য এইভাবে শাস্তির কথা উল্লেখ করতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তাকে ৪০ লাখ টাকা দেওয়া হবে। কত লাখ? ৪০ লাখ। অথচ পাপের জগতে সব থেকে বড় পাপের নাম
যে শিব। আপনাকে আবারও বলি যে আমি মাঝে মাঝে হঠাৎ কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি, উত্তর দিতে হবে না। আপনার বাংলাদেশের বক্তব্য শুনলেন না মনে হয়? শুনেন বাংলাদেশের বক্তব্য? সবাই সাইডে গেছে। বক্তব্য অংশ শেষ হতো না, হঠাৎ বক্তব্য দিলে ঠিক বলেছেন। চাচাই না? চাচাই না? আমি চাচা পছন্দ করি না। এমন ভাবে তারা চাচার বক্তা কথা থেকে গেছে। আমার তো মাঝে মাঝে ভয় লাগে, বাংলাদেশের প্রোগ্রাম কি হয়েছে কিন্তু। তো আমি আপনাকে বলছি, আপনার প্রথমে চেঁচাটা আমার কথা মতো বলবেন, আমার ঠিক আছে ইনশাআল্লাহ। তো পাপী জগতের সবচেয়ে বড় পাপের নাম শিরক। এত বড় পাপ, তারপরেও একটু আশেপাশে মজা আছে কি নাই? হুগলি পার করে জন্য ফুল প্রশ্ন কথা, আচ্ছা এই ফুল প্রশ্নের থেকে এখন সিস্টেমে আছেন, এখন ফুল প্রশ্নের থেকে এখন যদি কোনো আদালতের জন্য সিস্টেমে এসে আল্লাহকে বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফুল প্রশ্নের থেকে এখন সিস্টেমে আসে, এর পরেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি কথা শোনা পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপী। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয়তম অপরাধ, এর মতো বড় অপরাধ পৃথিবীর দ্বিতীয়তম অপরাধ নেই। পৃথিবীর দ্বিতীয়তম অপরাধ হলো পিতামাতার অবাধ্য চলা। যদি কোনো মানুষ পিতামাতার অবাধ্য চলে, এর পরেও আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শাস্তি কথা ঘোষণা করেন। পৃথিবীর তৃতীয়তম অপরাধ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী বুঝলেন? ঝগড়া হয়েছে, ওই দুই ভাই আপনি ছিলেন না ঝগড়াতে, তবু আপনার মামলা দিয়ে বলে লোকটা দেখে লোকটা হয়েছিল মিথ্যা সাক্ষী। সাহারাতে জোর মিথ্যা সাক্ষী দেওয়া তৃতীয়তম অপরাধ, এত বড় অপরাধ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো শাস্তি ঘোষণা করলেন না। উল্লেখ্য যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তাহলে তার দুনিয়াতে শাস্তি কথা আল্লাহ ঘোষণা করেছেন। আচ্ছা বলুন দেখি, নেশাদার দ্রব্য পান করা পাপ সবচেয়ে বড় অপরাধ না শিরক করা বড় অপরাধ? শিরক করা। এরপর শিরকের দুনিয়াতে শাস্তি নেই, পরকালে আছে। আর এই নেশাদার দ্রব্য খায় পান করা পাপ ইহকালে শাস্তি, পরকালে শাস্তি। তা আপনি ক্ষতিগ্রস্ত বেশি হলেন না? ক্ষতিগ্রস্ত। এবার আপনাকে বলি, আপনি যদি মানুষ মনে করেন নিজেকে, তাহলে আমি মনে করি আপনার কেউ আমার সাথে খাই পাই মনে করি আবার রাস্তা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, আপনারা যারা কাজ করতে জানেন, মাঝে মাঝে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, মাঝে মাঝে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলছেন। বাংলা ভাষায় যখন আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ নারীকে বলছেন, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহকে বিশ্বাস করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার পুরুষ নারীগণ তোমরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমা পূজা করা এবং ভাগ্যবাজি আদমের ছেলে ঈমানদার মানুষ তোমরা মদ, জুয়া, প্রতিমা পূজা করা এবং ভাগ্যবাজি ধরে ধরে বলো কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এই কাজগুলো কার? শয়তানের অপবিত্র কর্ম। তার মানে বোঝা যাচ্ছে এই চারটি কর্ম কোনো ভালো মানুষের নয়, শয়তানি কর্ম। আচ্ছা এইখানে আসি আমরা, তার আগে প্রথম বাক্যের ব্যাখ্যায় আল্লাহ বলেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পৃথিবীর বড় অপরাধ। একটি সম্মানিত ভাই বোন, একটা আয়াত, দুইটা আয়াত, একটা ছোট প্রশ্ন করছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীর মানুষ। এতক্ষণ ইয়া আইয়ুহান নাস ছিল, এবার ইয়া আইয়ুহান নাস অর্থাৎ সারা পৃথিবীর মানুষ আল্লাহ বলেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, যত জাতি আছে পৃথিবীতে সবাইকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাকে বৈধ
করবে, রূপক করবে। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শুরু করেন, এবার আপনার বিরুদ্ধে কথা বলবেন ইনশাআল্লাহ। একটা দেখেন, আমাদের নবী আল্লাহ, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষকে বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফাতাহু হালালান তাইয়্যিবা। সারা পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু দিয়েছি তাদের বৈধ পবিত্র জীবন করবে একটি। এবার আপনাকে বলি, এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকার খাদ্য দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের পরিবর্তন দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের খাদ্য দিলেন, তার মধ্যে দিলেন আল্লাহ কলা, আপেল, বেদানা, কাজু, কিশমিশ, পেস্তা, চেরি ফল, বাদাম, আঙ্গুর, আর কত কি যে আল্লাহ পৃথিবীতে ভালো ভালো আমাদের জন্য খাদ্য পাঠালেন। তো এতগুলা খাদ্যকে বান্দিকে ফেলে দিয়ে আপনার কপাল বিরিয়ানি বলে দিল। কথা বুঝতে পারলেন? এত প্রকার খাদ্য আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন, পাঠালেন। তো এত প্রকার সব খাদ্যকে গায়ে বান্দিকে ফেলে দিয়ে কপাল বিরিয়ানি করে দিল। বাবাটা লজ্জা করে না, বাবাটা গায়ে আনে, একটু ইন্টারেস্ট থাকা উচিত, একটু হায়া বের থাকা উচিত। এত ভালো ভালো খাদ্য, এত দামি দামি খাদ্য রেখে দিয়ে ওই নিকৃষ্ট নোংরা খাদ্য আপনার পছন্দ, আপনি কেমন মানুষকে বুঝতে পারলাম না, আপনি কেমন মানুষকে বুঝতে পারলাম না। একটু আমি আশাবাদী এই মঞ্চে, এই জালসার স্থানে প্যান্ডেলের নিচে এখানে যদি এখন পকেট চেক করা যায়, পকেটে বিড়ি তো পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে এদেরকে দেখে মুসলমান বাচ্চা, মুসলমান বলে খ্রিস্টান ইহুদি কারা, এদেরকে দেখে খ্রিস্টানরা কারবার যদি না করা কাজ করতে পারে, এদেরকে নাসারা কারবার না, ইহুদিরা কারবার কাজ করবে, কত বছর করবে, এদেরকে যে কত কারবার করবে না না, সবাই দেখি না। তুমি করতে পারো ভাই, তুমি দাম বলিম কি, তুমি দাম বলিম উঠো উপরে তো ওখানে যাবে, ওখানে যারা কি জোরে জোরে উপর থেকে রামপুর যুবকবৃন্দের পরিচালনায় দক্ষিণপাড়া মসজিদের উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জলসা। কি কি জলসা দক্ষিণ রামপুর যুবকবৃন্দের পরিচালনায় বিরাট ধর্মীয় জলসা, এইটাই চাইছি। বিরাট ধর্মীয় জলসা, মন্ত্রী সাহেব, এই বিরাট ধর্মীয় জলসার জায়গায় বিরাট ধর্মীয় দুর্গা পূজা, যদি জলসার জায়গায় বিরাট ধর্মীয় কালী পূজা থাকতো, আপনি ধর্মীয় সভাতে আসবেন, আপনি ইসলামিক সভাতে এসে পকেটে ধর্মীয় খেলা করতে বাপ্পাটা খারাপ হবে না, বাপ্পাটা নির্দিষ্ট হয় না, বাপ্পাটা এত বড় ব্যথা কি করে হলেন, পকেটে ইসলামিক সভাতে মিলে নিয়ে এসেছেন। এখন খরচা করে দুধ পাওয়া যায়, এখন খরচা করে দুধ পাওয়া যাবে, এখন খরচা করে সিগারেট পাওয়া যাবে। আপনি মানুষ, আপনি পশু প্রাণী চাইতে খারাপ, আপনি কুকুর শিকার চাইতে খারাপ, আপনি খ্রিস্টানদের চাইতে খারাপ, আপনি মানুষ হয়ে মুসলমান আচ্ছা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর আমরা পরে দুধ থাকে কি হিসাবে, আমরা পরে সিগারেট খালি করতে চাই, আমরা পরে দুধ থাকে কি আমরা বুঝতে পারি না। আপনি মুসলমান মনে করেন যে তাই তাই বিয়ে আছে কিনা, সম্মান বিষয়ে সম্মান যদি আপনার অনুরোধ করে যাচ্ছি, আজকে মুসলমান বাচ্চা মুসলমানের পরিচয় দিয়ে যত বিড়ি গাঁজা হিয়ার পকেট আছে সবগুলোকে লাঠি মেরে ভেঙে চৌচি করে দেবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনি না পারেন তাহলে আপনাকে মুনাফিক, মনে রাখবেন মুনাফিক জাহান্নাম সব থেকে চলে যাবে, খ্রিস্টান জাহান্নাম সব থেকে চলে যাবে না। সম্মানিত সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, নেশার যত খাইপান করতে আপনারা আল্লাহ বলছেন, নেশার যত খাইপান করে যারা শয়তানের সাথে মিলে যায় তারা, নেশার যত খাইপান করে যারা শয়তানের সাথে মিলে যায় তারা। একটু জরুরি এখানে একটি আলাদা কথা, আব্দুল করিম ভাই, কিভাবে নেশার দুর্বলতা করব, কিভাবে বিড়ি ছাড়ব, বাথরুম পায়খানার কত বিড়ি লাগে লাগে আমার কাছে আপনারা ভালো বলতে পারবেন, বাথরুম পায়খানার যদি বিড়ি লাগে বিড়ি ছাড়া যাবে, ছাড়া যাবে না, ছাড়া যায় না। আচ্ছা
মুরব্বী সাহেব, আপনি কখন কখন অশিক্ষিত হয়ে গেলেন, কখন কখন আপনি দিন ধর্মের বিক্রি করে খেলেন, আপনি এত বড় বেজায় কখন করতে হলেন যে আপনি বিড়ি পান করবেন বাচ্চা ছাড়া বাপ বেটাকে বলছে তো বেটা ওটা বেটা মধ্যে বলে না বলে বাপ যদি বেটাকে বিড়ি আনতে বেটা তো পরে 2-1 বছর পর ওই বেটা বাপের সাথে দাঁড়িয়ে থেকে মদ পান করবে কি করবে কথা বুঝতে পারবেন না? একটা কথা বলবো, আপনাদের গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ বুঝতে পারবেন। একটা কথা আছে যে শাশুড়ি যদি আইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এগুলো বুঝুন না? শাশুড়ি যদি আইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বউ ঘর থেকে দেখে বউ ঘর থেকে আইনে পেচ্ছাপ করে দেখে পরে সকালবেলা বউ আইনে ঘুরে ঘুরে পেচ্ছাপ করে অর্থ কিছু বুঝলেন? এবার দায়িত্বশীল মানুষ যদি কর্তার যদি খারাপ করে তার আন্ডারে তার নিচে যত লোক থাকবে তার নোংরা কাটার চেষ্টা করবে। আপনি যারা আপনার ছেলেকে বিড়ি আনতে পারছেন, কালকে 1 বছর পর 2 বছর পর আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতদান করবে, আপনি কিছু বলতে পারবেন না? কিছু বলতে পারবেন না। তো ছেলেকে দিয়ে আপনার পরিবার কেমন কথা বলছেন না, বাপ আর একসাথে দাঁড়িয়ে করবেন, বাপ বাপ কাছে বেরিয়ে চাই, বেটা বাপ কাছে বেরিয়ে চাই, রামপুরতে চাই না বাপ আর একসাথে যদি বেরিয়ে চাই ওই জায়গা কিভাবে পরিবর্তন হবে, ওই পরিবার কিভাবে পরিবর্তন হতে পারে অসম্ভব, কখনো হয় এই পরিবার পরিবর্তন হতে পারে না। যুবক ভাই, আপনি আমার কথা খারাপ বলতেই পারেন, নাও নিতে আমার যায় আসে না, আপনাকে হিসাব ব্যবস্থা মাত্র আছে, আপনি বিশ্বাস করুন নেশার করে খাই করে জান্নাত হবে না, কথা ঠিক একটু করে হাদিস কথা জরুরি আদানের কথা আপনি বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, পৃথিবীর মানুষ জুয়া থেকে বিরত থাকা, জুয়ার কথা একটা জরুরি একটা কথা বলা যায়। এই যে চলছে আইপিএল খেলা কে কে দেখেন আপনারা তো কেউ দেখেন না? আল্লাহ তাআলা বললেন তোমরা জুয়া থেকে বিরত থাকো, তো আপনারা কি মনে করেন আইপিএল জুয়া না? আইপিএলটা ইন্টারন্যাশনাল জুয়া, জুয়ার বড় বড় যে লেভেলগুলো আছে তার মধ্যে একটা বড় লেভেল জুয়া আইপিএল। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত জিনিসে টাকা হাজির আছে, এই সমস্ত গেমে টাকা হাজির আছে, সেই সমস্ত গেম হারাম, এই সমস্ত গেমে খেলাতে টাকা হাজির আছে, ওই সমস্ত গেম হারাম। একটু যুবক ভাইয়েরা মাঝে মাঝে ক্রিকেট খেলাতে টাকা ছাড়া খেলে, এই যুবকের মাঝে মাঝে ফুটবল খেলায় টাকা হাজির খেলে, কেউ বলে তোরা যদি নিস তাহলে আমরা 5 কেজি বই দিব, তোরা যদি হেরে যাস আমাদের 5 কেজি বই দিবি, এরকম গেম হয় না ভাই? এই গেম খেলা হারাম, এই গেম খেলা হারাম। আব্দুল করিম ভাই খেলা ক্রিকেট খেলতে পারবো না, তারপরে ফুটবল খেলতে পারবো, ঠিক পাবেন খেলেন, তাতে আসে না শরীর চর্চার জন্য, শরীরকে ভালো রাখার জন্য খেলেন, তো যতক্ষণ পর্যন্ত টাকার হাত আছে আপনি ততক্ষণ পর্যন্ত খেলেন। যদি টাকার হাত চলে আসে ওই খেলা লাভ করে বাড়ি আসে, ওই খেলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, কিভাবে আইপিএল খেলা দেখতে পারেন? আইপিএল খেলা জুয়া, যে আইপিএল খেলা দেখতে আমরা শিক্ষিত মনে করি না, যে আইপিএল খেলা দেখতে আমরা শিক্ষিত মনে করি না, কেন? জুয়ায় যারা অংশগ্রহণ করে, জুয়া খেলে যারা দেখে তারা কেউ শিক্ষিত নয়, তারা কেউ শিক্ষিত নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার, যারা জুয়া এবং মাকাইতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না, যারা জুয়া এবং মাকাইতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না, যারা জুয়া এবং মাকাইতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। জরুরি এখানে একটা কথা বলি ভাই, লটারির কথা বললেন, ঠিক আছে আমি নিলাম, জুয়ার কথা বললেন, ঠিক আছে মেনে নিলাম, এদের একটা কথা ক্লিয়ার করে বলে যান, আমরা বুঝতে পারি কথা ক্লিয়ার করে বলে যান, লটারি কোন লটারি কাটা হারাম? মসজিদে যে লটারি করা হয় সেই লটারিটা কি হারাম? জি আপনারা বলি ভাই, মসজিদে লটারি বসতে আল্লাহ ও বুঝতে পারেন না? বুখারী মুসলিম আল্লাহ তাআলা বলেন, লা ইয়ালামু মা সালাফা মিন সাফার আওয়াল, মানুষ যদি জানতো সালাতের প্রথম পাঁচটা দেওয়ার কত ফজিলত আছে, মানুষ যদি জানতো আযান দেওয়াতে কত নেকি আছে, তাহলে মানুষ লটারি করত। হাদিস শুনুন, বুখারী মুসলিম
তো আবু করিম ভাই এই লটারিটা কাটাকে হারাম বলেছে জিনা এই লটারি হারাম নয়। একটা কথা মাথায় রাখবেন, যখন টাকার হার চলে আসবে সেই লটারি হারাম। এবার আপনাকে বলি, ওই লটারি কাটা যায় যে লটারিতে টাকাটা হাজির নেই, ওই লটারি কাটা হারাম যে লটারিতে আপনাদের মনে মনে টেবিলে বিক্রি হয়। রামপুরের লটারি বিক্রি হয় আলহামদুলিল্লাহ, হয় কোন দেখেছেন এই লটারি কাটা হারাম। এই লটারিতে জান্নাতে যাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। লটারি খেলা যায় পাপ, জুয়া অংশগ্রহণ করা তার পাপ। লটারি খেলা যায় পাপ, জুয়া খেলা ততটাই পাপ। যুবক ভাই আপনি শিক্ষিত মানুষ, যুবক ভাই আপনি অনেক ছাত্র, যুবক ভাই আপনি মাধ্যমিক পাস, এইচএস পাস, বিএ পাস, আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে আর আইপিএল খেলা দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা আইপিএল খেলা দেখে তারা জুয়ায় অংশগ্রহণ করলো, ওদের যত পাপ হবে আপনার তত পাপ হবে। এই জন্য আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি আইপিএল হোক যে কোনো গেমে টাকা হারাতে হইবে ইনশাআল্লাহ। আবুল করিম আমরা মাঝে মাঝে লুডু টাকা হাতে খেলে যায়, লুডু খেলা যায় জি না, লুডু খেলা যায় টাকা হাতে খাতে চাই না। লুডু খেলা এই জন্য হারাম যে শুধু বসে বসে সময় কেটে যাচ্ছে, এই জন্য হারাম। লুডু চোষা দাবা খেলা, দাবা করে খেলে দাবা অনেকে চিনবেন না, অনেকে চিনতে পারে দাবা এই জাতীয় জিনিস খেলা হারাম। যাই হোক বলতে চাচ্ছিলাম মদ এবং জুয়া অংশগ্রহণ করে জান্নাতে যাওয়া বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ এই যে চারটি কর্মের কথা আমি আল্লাহ বলবো না, এই কর্মগুলো বিরত থাকা, তার মানে এই কর্মগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবু পৃথিবীর মানুষ এই যে বিরত থাকা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পাবে। এই চারটি কর্ম থেকে বিরত থাকতে পারে তারা সফল মানুষ। এই চারটি কর্ম থেকে বিরত থাকতে পারে সেই সফল মানুষ। জোর দিয়ে একটা কথা আপনাদের প্রশ্ন করছি, উত্তর দিবেন একবার প্রশ্ন মানে ইনশাআল্লাহ। নেশা দ্রব্য খাই করা, মদ গাঁজা হেরোইন দুটো সিগারেট তেলঙ্গা এই জাতীয় জিনিস এই খাই করা কার কাজ? শয়তানের কাজ। শয়তান কোথায় যাবে? এই জাতীয় জিনিস খাই করা তারা কোথায় যাবে? আসলে না তুমি বিপদে পড়বেন না আপনি এখানে যারা খান তারা বলবেন কি এবার শয়তানের মোতাবেক চলবে যে জাহান্নামে যাবে সে। শয়তানের কর্ম মোতাবেক চলবে যে জাহান্নামে যাবে সে। ও মুরব্বি সাহেব, হযরতে সালাত আলাইহি করতে উঠেছেন, হযরতে সালাত আলাইহি করতে উঠেছেন, আর বাড়ি থেকে বের হয়ে বাবাকে বই নিয়ে মসজিদে চলে এসেছেন। এত সুন্দর ঘুমকে ত্যাগ করে, এত মিষ্টি ঘুমকে ত্যাগ করে হযরতে সালাত আলাইহি করেছেন। বলেন তো দেখি এখন সালাত আলাইহি কি আসবে কিনা? আসবে না। কেন? কেন? নেশা দ্রব্য খাই তারপর এবার হাদিস পেশ করি। এই কথাটা বলতে ছেলেকে কথা বলেছিলাম, যার কারণে ভুল হয়েছে, আবার বলছি। একটা দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারাবা খামরা ওয়া সাকারা মান কুফরা ফালাকুনা বাইনা সাবাহা, যদি কোনো মানুষ একদিন নেশা দ্রব্য খাই করে তাহলে 40 দিন তার কোনো সালাত কবুল হবে না। একটা হাদিস আর আরেকটা দুইটা হাদিস একসাথে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারাবা খামরা সাকারা মান কুফরা ফালাকুনা বাইনা লায়ালা, যদি কোনো মানুষ একদিন নেশার দ্রব্য খাই করে তাহলে আল্লাহ তার দিকে 40 রাত তার দিকে তাকাবেন না। একদিন নেশার দ্রব্য খাই করে আল্লাহ কয়দিন তার দিকে তাকাবেন না? 40 দিন 40 রাত তার দিকে তাকাবেন না। এবার আপনাদের একটা কথা বলি, ওই যে ফুরফুরা থেকে সিজদা মেরে গেলেন, ফুরফুরা থেকে সিজদা মেরে এসে এখন ভুল বুঝে আল্লাহকে বলছেন না শিরিক এত বড় পাপ। আল্লাহ বুঝতে পারলাম তুমি তো দয়াবান, তুমি তো রহমান,
তুমি তো ক্ষমা, তুমি তো ক্ষমাশীল। আল্লাহ তাআলা নবীকে বলেছে তোমার নিরানব্বইটা দয়া আছে আমার কাছে এখনো। আল্লাহ এই দয়া আসান করে দিতে চেয়েছি, তুমি দয়া করে আমার শিরকের কথা ক্ষমা করে দাও। আল্লাহ দয়া করে তুমি আমার শিরকের কথা ক্ষমা করে দাও। এইভাবে কান্নাকাটি করতে 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 দুই চোখ দিয়ে পানি পড়ে যায়, তো আল্লাহ এই কথা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। অথচ পাপী ছোট, পাপী ছোট, পাপী পাপীর জগতে সবচেয়ে বড় পাপ, তার আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। আরো একটা কথা দেখাই, পাপীর জগতে বড় বড় পাপ আরো বড় পাপ হচ্ছে সালাত। আপনি 20 বছর জীবন সালাত করেন, 30 বছর জীবন সালাত করেন, 40 বছর, 60 বছর, 75 বছর জীবন সালাত করেন। আজকে আপনি সালাত করার অন্তর বলছেন আজকে কত সালাত চালানো, তাই আল্লাহ কান্নাকাটি করে বলছেন না কত সালাত চালানো, বুঝতে পারবেন না বুঝে ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমার সালাতের কাপড়কে নষ্ট করে দাও, সালাতের নামাজে কাটিয়েছি আল্লাহর কাছে কাপড়কে কাটিয়ে দাও। এইভাবে কথা বলতে বলতে আল্লাহর সাথে কথা বলতে বলতে যদি দুই চোখে একবার পানি বেরিয়ে যায়, তো 20 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 75 বছর জীবনে যত সালাত পাচ্ছিল সব সালাত আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু উল্লেখ করবে যদি কোনো মানুষ একটা টান দিতে ভুল করে মেরে দেয়, যদি কোনো মানুষ ভুল করে একটা টান দিতে মেরে দেয়, এখন আল্লাহ তার কয়দিন ইবাদত কবুল করবেন না? অথচ শিরক করা পৃথিবীর সবচেয়ে বড় পাপ। তারপর আল্লাহকে ভিক্ষা চাইতে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করবেন। সালাত আদায় সঙ্গে সঙ্গে ভিক্ষা চাইতে আল্লাহ ক্ষমা করবেন। मैं बाबा को चले चले कर भी के अल्लाह का भी के अल्लाह समझ में काम कर दें। এত বড় পাপ আল্লাহ সমস্ত করে করতে ইচ্ছুক, এত বড় পাপ আল্লাহ সমস্ত করে করতে ইচ্ছুক, কিন্তু নিসার তো পাপ আল্লাহ সমস্ত করে করতে ইচ্ছুক। তো আজকের পর থেকে যদি নিসার তো খায় করেন, তাহলে আমি বিচার করব তোমার কথা। আমাদের আল্লাহ বলেছেন সেটা কি নামাজ পড়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি শুধু উপদেশ দাতা হিসেবে বারবার পাঠিয়ে দিই, আমাদের সার্ভিসে পাঠিয়ে দিই, পৃথিবীতে পাঠিয়ে দিই। আপনি লাঠি চার্জ করে আলাদা মানুষকে হেদায়েত করবেন, আপনি নিজের মানুষকে লাঠি চার্জ করবেন, তারপরে বলতে হেদায়েত তোমরা এটা কিসম গ্রহণ করো, মদ ছেড়ে দাও, সালাত আদায় করো, এই দায়িত্ব তোমার না, এই দায়িত্ব আমার। তুমি শুধু উপদেশ দাও, আমি দেখে দেখে হেদায়েত করে দিতে পারো না। এই আয়াতের সঙ্গে আমি আপনাকে বলছি, আমি তো আপনাকে লাঠি চার্জ করে বলছি, আমি তো লাঠি চার্জ করে আপনার উপর দিয়ে দিতে পারি, আমি আপনাকে করে দিতে পারি, আপনাকে করে দিতে পারি, আমি যদি না পারি তাহলে তার আগে জরুরি একটা কথা হচ্ছে এই আপনাকে মেসালা বলতে ঠিক হবে, এই কথাই ছিল মেসালা বলতে আপনার তাহলে মনে করেন যে পরপর যাওয়া হবে হাদিস এতে করে আসছে ইনশাআল্লাহ। তার আগে একটা আয়াত আল্লাহ তাআলা ইয়াসআলুকা খামদি ওয়ালাইসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? যতবার আল্লাহ যতবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলবো, কি বলবো বলবো না, মুখে কথা বলবো। এক হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার ফাস্টালি বলে নাকি এক হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা পাপ করে দিলেন, আপনার পাপ কেন 10টা পাপ করে দিলেন, এক হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রহমত আল্লাহ থেকে আপনার দিলেন, তো বলবেন না কে বলবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ আমাদের নবী আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ ইয়েস আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ আপনার জিজ্ঞাসা করবে মদের কথা তোমরা বলবেন ফিমা ইসমুন কাবীর, এই দুটি বড় পাপ, এই দুটি কি হয় বড় পাপ। আমাদের যখন জুয়া সম্পর্কে পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে, তা আল্লাহ বলেছেন, তো আপনি যখন জিজ্ঞাসা করবে তখন আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দিবেন যে এই দুটিতে বড় পাপ হয়, বড় বড় পাপ। এবার আপনাকে বলি, আপনি যে নেশাদার খাই পান করেন, যে গুটখা টান, যে বিড়িটা টান, এই বিড়িটা কিন্তু আপনার ভুল করেছে না পানি বলেন জর্দা টাকা ভুল আপনার বলেছে, তাই তো আপনার ভুলের মধ্যে লাল টুকরো হয়ে থাকে, তাই তো আপনার ছোটটা লাল লাল হয়ে থাকে, তাই তো আপনার গুটখা খাবে, গুটখা ডালকে আলাদা অবস্থাতে আমদানি হয়ে যায় না আপনারা জানেন। তো এই কথাটা হুজুর মাত্র বলেছে। এবার আমি আপনাকে বলি যে
আল্লাহ বলছেন যে নেশারা হলো খাই পাওয়ার বড় পাওয়া, আর হুজুর বলছে এই যে আমরা কোন জিনিস মাফ করা কার কথা মানবেন আল্লাহ কথা। তাহলে হুজুরের কথাটা কি রাখতে হুজুরের কথা বলতে হবে, হুজুরের কথা রাখতে বললো নেই। আপনারা বুঝতে পারবেন না কথা বলো, হুজুর এই জন্য মাফ বলেছে যে হুজুর নিজে খাই তাই না? যদি হুজুর নাই খাই তাহলে বাথরুম ভেন্টিলেটর না কি বলে তাকে যেটা ফোটা করে কি বলে ভেন্টিলেটর, ভেন্টিলেটরের ওই ফুটাগুলোতে বুলের প্যাকেট বোঝা থাকে। যদি নাই পান করে গুটকা তাহলে বাথরুমে কিভাবে গুটকা থাকলো? আব্দুল করিম ভাই হয়তো আপনি বলতে পারেন, আপনারা বলতে চাইলে এখন যে অন্যান্য লোকে তো বাথরুম করতে আসে তারা যদি রাখে জি রাখে এই কথা মানলাম, অন্যান্য লোকও আছে তারাও পানির পিঠ ফেলে যায়, তারাও জলটা পিঠ ফেলে যায়, তারাও বিড়িগুলিটা ফেলে যায়, কিন্তু ওদের ফেলার আপনার হুজুরের ফেলা আলাদা। আপনার হুজুর শামসের এক কোণাতে লুকিয়ে রেখেছে আর ওরা শামসের এক কোণাতে লুকিয়ে রাখবে না। কথা বুঝতে পারেন? কথা বলে আপনার মনে দেখেন না মনে হয় দেখতে পান মাঝে মাঝে কোনো মসজিদে গিয়ে দেখতে পান কি যে ওপরে লুকিয়ে রাখা যায় গরু দেখতে পান। এই জন্য হুজুর বলেছেন হুজুর নিজে খাই খায়। এখন যদি হুজুর বলে দেয় এই রামপুরের মানুষকে যে নেশার দ্রব্য হচ্ছে এটা মদ পান করা হারাম, গুল খাওয়া হারাম, গুটখা খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, এই বার্তা যদি বলে দেয় তাহলে হুজুর কালকে সকালে যখন চায়ের দোকানে আড্ডা মারতে যাবে তখন জর্দা পান যখন নিতে যাবে তখন যুবক ছেলেরা বলে হুজুর কি ব্যাপার জর্দা পান কেন? এই যে আপনাদের সকলে বসে এই জন্য হুজুর কথা মাফি তোরা আমিও খাই এগুলো খান কতদিন বলে বলে যায় যতদিন কেউ করে দেবে না ততদিন চলবে। তাই তো চলে আপনারা কেউ মনে করেন তাই চলছে। যদি বিরোধিতা করেন এই অবস্থাতে মসজিদ থাকার ক্ষমতা রাখেন আপনাদের মসজিদে 10 বছর থেকে জর্দা পান ইমাম সাহেব আছে আমাদের মসজিদ 10 বছর তো বলবেন কথা 10 সেকেন্ড 1 সেকেন্ড রাখা দরকার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব কিভাবে জর্দা পান করে তার মানে বোঝা যাচ্ছে আপনারাও খাই পান করেন তাই ইমাম সাহেব খাই পান তাই না? এবার আপনাকে বলি হুজুর আপনাকে বলতে চাচ্ছি যদি আপনি নেশা দ্রব্যকে মাত্রই বলবেন তো মাদ্রাসা করবেন কেন কেন করলেন? আর 10টা বছর তোমাকে কাজ করতে 10টা লোক মাঠে কাজ করে ওরা বিড়ি গুলগুলটা ছাড়তে পারে না, আপনি ছাড়তে পারেন না, আপনি মাঠে কাজ করে কে আপনার বছর ছাড়তে বলবো? আপনি 12-13 বছর মাদ্রাসায় করলেন কেন? 12-13 বছর মাদ্রাসায় করে জাতীয় বলতেন বিড়ি গুলগুলটা মাত্র আপনি 12-13 বছর মাদ্রাসায় করে বলতেন বিড়ি গুলগুলটা মাত্র ছিল বিড়ি গুলগুলটা মাত্র নয়, বিড়ি গুলগুলটা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কে ঠিক কোন মায়ের করতে পারে এই রামপুরের মানুষ বিড়ি গুলগুলটা মাত্র ওকে যদি রামপুরের ঈদগাহ বানাতে কবর না দিতে পারি জাতির সঙ্গে কথা বলবেন সরকারি ঈদগাহ বানাবে ফুটবল ময়দান ওকে আনিস করে পুজো না দিতে পারি জাতির সঙ্গে কথা বলবেন কে বলছে মাত্র অসম্ভব কখন হয় মাত্র নয় একেবারে হারাম টোটালি হারাম। একটু দেখা আপনাদেরকে আমরা হুজুর ঘোষণা করে এই জন্য যে বিড়ি খেয়ে নেশা লাগে না, বিড়ি খেয়ে নেশা লাগে হ্যাঁ একটা বিড়ি খেয়ে নেশা লাগে না গুটখা খেয়ে নেশা লাগে না তাহলে এটা হারাম তাই না? আচ্ছা এবার আপনাকে একটা মনোযোগ দেখেন তো মনোযোগ দেখছিলেন মুরব্বী সাহেব আপনাদের পিছনে আছেন চাচা জানেন আপনাদের অনুরোধ করি আপনারা হয়তো এই বোরিংটা কি বলবেন এইখানে এখন গুলো আছে আল্লাহ সালাম। আচ্ছা এবার আপনাকে বলি একটা কথা এই পানির বোতলটা এখন মনে করেন মদের বোতল কিসের বোতল? মদের বোতল। এই মদের বোতলটা এখন হালাল না হারাম? হারাম। তো এখন আমি যদি সম্পূর্ণ মদটা খাই তাহলে চলবে তাই না? আমি এখানে হচ্ছে বলে না চিপি বলেন আমি আপনি করবেন আমার ইসলাম এক চিপি মদ খেয়ে নিলাম নেশা লাগলো তাহলে হারাম কেন হারাম? নেশা তো লাগে হারাম, বেশি খেলে নেশা হয়ে যাবে, বেশি খেলে নেশা লাগবে। তার মানে এই মদটা যদি আমি পরিপূর্ণ এখন খেতাম তাহলে নেশা লাগতো। তেমনি আপনার হুজুর যে একটা বিড়ি খাচ্ছে বা জর্দা খাচ্ছে ওই হুজুরকে 250 থেকে 300
গ্রাম জর্দা একসাথে খেতে বলে? কথা বলতে পারি 250 থেকে 300 গ্রাম জর্দা একসাথে পান করে খেতে বলেন। দেখি হুজুর অবস্থা ঠিক থাকে কিনা। যদি হুজুর অবস্থা ঠিক থাকে তাহলে জেনে নিতে হবে জর্দা হালাল। আর যদি হুজুর অবস্থা খারাপ হয়ে যায়, মাথা ঘুরে যায়, যদি ব্রেন মস্তিষ্ক পরিবর্তন হয়ে যায় তাহলে জেনে নিতে হবে এটা হালাল। আমি কি বুঝাতে পারলাম কথা দিয়ে? তাহলে হারাম। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিস বেশি খেলে পেটের ক্ষতি অল্প বস্তু হারাম, অল্প বস্তু হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন মাস কাসিরু ফাকালু হারাম। যে জিনিস বেশি খেলে পেটের ক্ষতি অল্প বস্তু মত, যে জিনিস বেশি খেলে পেটের ক্ষতি অল্প বস্তু মত হবে। ওর বিষয়ে আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আপনি আমার ভালো প্রশ্ন করতে পারেন না, নিজেই প্রশ্ন করতে মনে রেখেছেন যে বিড়ি খেলতে নেশা লাগে না, জর্দা পান করতে নেশা লাগে না, একান্ত নেশা পান করতে নেশা লাগে না। তাহলে আপনি মনে রাখবেন জর্দা যখন একসাথে 250 গ্রাম খাবেন তখন যদি নেশা লাগে তাহলে যেমন হারাম, এই জর্দা একটা হলো হারাম। আজকের পর থেকে কেউ জর্দা পান বা জর্দা খাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত বিড়ি পান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিন ভাই বোনদের সাথে কবুল করো, মা বাবাকে কবুল করো, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত ভাই এবং জরুরি আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য খায় পান করে নিয়মিত তারা জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না। মুরব্বি সাহেব এবং যুবক ভাই আপনারা একটা কথা বারবার হাত করে জীবনে বলতে পারবেন, বারবার একটা কথা আপনারা হিসাব করে জীবনে বলতে পারবেন। আমি যতক্ষণ পর্যন্ত হাদিস করে আলোচনা করে যাচ্ছি বারবার প্রায় হাদিসের কয়েকটা আয়াত পাঠ করলাম, কয়েকটা আয়াত পেশ করেছি। প্রত্যেকটা আয়াতে প্রায় হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামর কথাকে ধরেছেন। বারবার মুদমিনুল খামর অর্থ ভেসে আসছে, বারবার হাদিসের বাক্য ভেসে আসা আপনারা আজ করেছেন পুরো। এই মুদমিনুল খামর অর্থ যে নেশাদ্রব্য খায় পান করা, আমার বিষয় যেহেতু আপনারা এটা ধরে দেখেন, তাই এই সম্পর্কে আপনাদের সাথে কথা আলোচনা আমি বলতে চাচ্ছি। বারবার আমি মুদমিনুল খামর কথা বলছেন, নেশাদ্রব্যের কথা বলছেন। আপনি কত হাদিস নেবেন, কত আয়াত নেবেন, কত হাদিস নেবেন, হাদিসের পর হাদিস, হাদিসের পর হাদিস। নেশাদ্রব্য খায় পান করা হারাম, নেশাদ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না, নেশাদ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না। সম্মানিত ভাই বোন, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আজকের পর থেকে পকেটে নেশাদ্রব্য খায় পান রাখবেন, পকেটে নেশাদ্রব্য রাখবেন না। আজকের পর থেকে পকেটে রাখবেন না, আজকের পর থেকে পকেটে বিল রাখবেন না। আজকের পর থেকে যদি পকেটে বিল করতে থাকে তাহলে আমি জানি আপনি মুনাফিক। আর বক্তব্য শুনতে আসেননি, আপনি আসল করে বক্তব্য শুনতে ভালো লাগে তাই এসেছেন, তাই না? তো একটা কথা মাথায় রাখবেন, ইহুদিরা জাহান্নামে যাবে এই কথা চূড়ান্ত সত্য, খ্রিস্টানরা জাহান্নামে যাবে এই কথা চূড়ান্ত 100% সত্য। নাসারারা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলিমরা, সাঁওতালেরা, হিন্দু ভাইরা জাহান্নামে এই যাবে এই কথা চূড়ান্ত। তবে এরা জাহান্নামের সবথেকে তলে থাকবে না। আব্দুল করিম ভাই কে থেকে জাহান্নামের সবথেকে তলে? মুনাফিক মানুষ, যারা আজকের পর থেকে বিড়ি গুটখা ছাড়তে পারবে না, মুনাফিক মানুষ। এরা জাহান্নামের সবচেয়ে তলে থাকবে। এদের থাকবে না ইহুদি, এদের থাকবে না খ্রিস্টান, এদের থাকবে না নাসারা, এদের থাকবে না অন্য জাতি। সব থেকে নিম্ন অথবা গভীর যারা থাকবে তারা কারা? মুনাফিক মানুষ। এরপরে আপনার বিড়ি গুটখা থাকে, আমি আপনাকে কোন বাক্য দিয়ে বুঝে আপনি বুঝবেন সেটা বলেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর এরপরে একটা হাদিস আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসের বাক্য থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা মান্নান, যারা দান করে খোঁটা দেয় না জান্নাতে যাবে না। দান করে খোঁটা দেয় মানে কোনো কিছু দিয়ে আবার বলা, মানে ওর না দেওয়া। আমরা আমাদের গ্রামের ভাষায় যখন কেউ দান করে, দান করার পর যখন বলে দান করে দিচ্ছিস, খোঁটা দিচ্ছিস, এরকম বলে আমরা কথা বলে এরকম লোক জান্নাতে যাবে না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে একটি, যুবক ভাই একটি, আপনার বন্ধুকে এই ঈদে একটা জামা উপহার দিয়েছেন, গিফট করেছেন। তো 2 দিন পর তার সাথে ঝগড়া লেগেছে, 2 দিন পর তার সাথে ঝগড়া করবে, তবে সেদিন জামা দেওয়ার সাথে ঝগড়া করছিস, এটা হলো কথা দাদা। এই বাক্য দ্বারা জান্নাতে যাবে না বলে
আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। যদিও এই বাক্য আমাদের যুবক দলকে বিশেষ করে আমাদের পুরুষ মানুষের মধ্যে কম, এই কথা মহিলাদের মাঝে বেশি বলা হয়, তাই না? এই কথা মহিলাদের মাঝে বেশি হয়। সম্মানটা মানব, আপনার কথা খারাপ নিয়ে না, আপনার ছিলেন মতো আমি আপনার ভাইয়ের মতো আপনার কথা খারাপ নিয়ে না। একটু আপনাদেরকে শুনতে পাই, আপনাদের ঝগড়া লাগলেই বোঝা যায় তোর কাছে একবার গোস দিয়ে আল্লাহ ঝগড়া করছি বলে না, তোকে সেই রুমুর জিনিসটা দিলাম তাও ঝগড়া করছি, তোর লজ্জা হয় না, হায়া হয় না, কত কি বলবো। এই যে দান করে খোদা দেওয়া, এই সমস্ত মানুষ, এই সমস্ত মহিলা, এই সমস্ত পুরুষ মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম খোটা কখনোই দিবেন না। আপনি দান দিয়ে ভরে দেন না আপনার বন্ধুকে, তবু বলতে পারবেন না যে আপনি এত টাকা দিলাম, তাকে বাইরে থেকে দিলাম। মনে করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবু আগের কথা হয়তো বেরিয়ে যায়, বেরিয়ে গেলে আবার তাদের ভিক্ষা চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন, যে যাই হোক বন্ধু তোর সাথে আগের কথা বলে দিয়েছিলাম, ওটি ক্ষমা করি বলতে পারবো। আসলে ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো, ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো, উত্তম। তাহলে পরকালে আর নেকি দেওয়া হবে না। সম্মানিত ভাই বোন, এরপর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের উপরে আমাদের রব জান্নাতকে হারাম করে দিয়েছেন। একটি, আল্লাহ যদি জান্নাতকে হারাম করে দেয়, তাহলে পৃথিবীতে এমন কোন পীরের ব্যাপার, এমন কোন আলেম, এমন কোন মানুষ আছে কি যে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনবে? পারবে না, কেউ পারবে না। আমাদের নবী বলেছেন আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। হাদিসে এই হবে, কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমাদের আল্লাহ হারাম করেছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত। এক, মুমিনুল খামার, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের জান্নাত হারাম। দুই, আল আকুম, পিতামাতার অবাধ্যকারী ছেলেদের উপরে জান্নাত হারাম। তৃতীয় বাক্য বলাগে, তৃতীয় বাক্য একটা ভাই, আপনার পিতামাতা আপনাকে যত গালি দেবে কেন, আপনার পিতামাতা আপনার বিপরীত যত বিরুদ্ধে যত জানা কেন, আপনার পিতামাতা আপনাকে যতই বলুক না কেন, যত গালি দেবে না, আপনার পিতামাতাকে যে কোনো মতেই এক সেকেন্ডের জন্য এত জোরে গলায় কথা বলতে হবে না। কিয়ামত পর্যন্ত হবে না। পিতামাতার সাথে জোরে গলায় কথা বলবেন আপনার কখনোই, যদি পিতামাতার সাথে জোরে গলায় কথা বলতেন তার হাত ধরতে জান্নাত হবে না। অন্তত সোলাতে জান্নাত হবে। পিতামাতার সম্মান করতে শিখুন, ভালোবাসা করতে ভাই। কেমন কথা বলছেন? পিতামাতা কি হয় ভালোবাসা করতে বলেন? আমার কি হয়, তো আমার আব্বা আমার ছোট ভাইকে মেজর ভাইকে সব জমি দেয়, এরকম ভাই আমাদের আছে, এরকম অবস্থা ঘটনা ঘটেছে কি ঘটে বলে আপনার কোনো ভাই আমার দুই ভাই, তো আমার আব্বা ছোট ভাইকে সামনে দিতে দিয়েছে, আমাকে কিছু দিতে দিয়েছে, তখন তার সাথে কি ভাবে ভালো আচরণ করবে? কথা বলেছে আল্লাহ বলছেন মুআজ্জিন জাবার রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলেন, তিনি বলছেন আমার নবী আমার দোস্ত বিয়াসিন কালিমাতুল খলিল আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন। তার মানে মুআজ্জিন জাবার রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে মুআজ তোমাকে 10টা উপদেশ দিচ্ছি, আমি এই 10টা উপদেশ গ্রহণ করো। এই 10টি উপদেশের মধ্যে একটি উপদেশ হচ্ছে মুআজ তোমার পিতামাতা যদি তোমাকে জমি জায়গায় ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে, মুআজ তোমাকে যদি তোমার পিতামাতার ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে, তবুও তুমি তোমার পিতামাতার বিরুদ্ধে কথা বলবে না। সব জমি জায়গায় ছোট ভাইকে বড় ভাইকে দিয়ে দেয়, তবুও পিতামাতাকে জোর করে বলতে পারবে না না এই জমিটা আমাকে দিলেন না কেন, ওই জমিটা ভাইকে দিলেন না, এই বাবা জোর করে বলতে পাবে না। তবে হ্যাঁ, তবে এখানে জরুরি একটা কথা, আপনার পিতামাতাকে সুন্দরভাবে নরম মেজাজে বলতে পারেন, আমি তো আপনার ছেলে, যদি জমিটা আমাকে বিজ্ঞান সামাজিক অর্থকে যদি অর্থ দিতেন তাহলে হচ্ছে ভালো হতো। এই নরম মেজাজের কথা বলতে পারবেন না। সব জমি জায়গায় ছোট ভাই বড় ভাইকে দিয়ে একটা কথা পিতামাতা বিরুদ্ধে বলতে পারবেন, এটাই আমি বলে কি আমাকে আমার হিসেবে বলো জি হবে
কেউ আমার কথা হিসাব হবে বেঞ্চের হিসাব আপনাদের পিতামাতার কথা আমি দিতে পারবো আমি বাক্য বলতে যাচ্ছি সেটা হচ্ছে তিন নম্বর বাক্য ব্যাখ্যা কি আল্লাহ বলেন আল্লাহ বাড়িতে যা বেহেয়া সুযোগ করে জান্নাতে যাবে না আপনার পরিবার বাড়িতে বেহেয়া সুযোগ মানে যেই সমস্ত পরিবারের ছেলেরা সালাম আলাইকুম তার ভাই তার বাবা বেহেয়া তার বাবা বেহেয়া সুযোগ করে দিয়েছে ওই পরিবারের লোক দায়ী যে পরিবারের কন্যারা রাস্তার ভিতরে গোসল করে ওই পরিবারের বাপ ওই পরিবারের গার্জিয়ান দায়ী যে পরিবারের ছেলেমেয়েরা রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় ওই পরিবারের বাপ ওই পরিবারের গার্জিয়ান দায়ী ওই পরিবারের বাপ ওই পরিবারের স্বামী দায়ী যেই পরিবারের কন্যারা ভিন্ন পরিবার ভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায় তার স্বামী তার বাপ দায়ী এবার আপনাদের বলে যাচ্ছি দায়ী সরকারের নাম কাটা চান আর যে পরিবারের পরিবারের কথা বলি দায়ী সরকারের নাম কাটা চান যে পরিবারের পরিবারের কথা বলি যে কোনো মূল্যে সম্মানিত ভাই ভাই জরুরি একটা কথা হচ্ছে আপনি যদি বেহায়া সুযোগ করে দেন বেহায়া সুযোগ যদি আপনি করে দেন তাহলে আপনি জান্নাত হারাম আপনি জান্নাত যাবেন না বেহায়া সুযোগ আরেকটা কথা হচ্ছে আপনি আপনার ছেলেকে গাড়িতে এলসিডি ব্যবস্থা করে দিয়েছেন এটাকে বেহায়া সুযোগ করে দেওয়া এই এলসিডি আপনার ছেলের নেটওয়ার্ক আসলে ভিডিও দেখে ওই ছেলেগুলো যতদিন ভিডিও দেখে যত পাপ করবে আপনি একা যত পাপ করবেন কথা বুঝতে পারলেন আমি আমার পরিবারে একটা এলসিডি দিলাম ওরা গান বাজনা আর ফিল্ম এগুলো ভিডিও দেখে আমার পরিবারে তিনজন সদস্য যত পাপ করলো ভিডিও দেখে সেই তত পাপ আমি একাই করলাম অথবা আপনার কোন করে যাচ্ছি দায়ী সরকারের কাটান আপনার ছেলেকে সমাজে আদেশ করেন আপনার মেয়েকে সমাজে আদেশ করেন আপনার অনেক পর আদেশ করেন ছেলেকে টাকা করতে বলেন যদি রায় সরকারকে আপনারা দেন তাহলে আমি বলি টাকা কাটা জাহান্নামে যেতে হবে আপনি রেডি থাকেন আজকে আলোচনা শেষ হাদিস আমরা ইয়াসা আল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু আয়াতুন আল্লাহ তাআলা তিন শ্রেণীর জান্নাতে যাবে আর এক শ্রেণীর মানুষ আর রাজুলাতুন নিসা পুরুষের বেশে জান্নাতে যাবে না পুরুষের বেশে জান্নাতে যাবে না ভাই পুরুষের বেশে জান্নাতে যাবে পুরুষের বেশে জান্নাতে তারাই যারা পুরুষের দর্শনের পরে পুরুষের প্রেমে পড়ে পুরুষের সাথে পড়ে যায় না এটা জান্নাতে যাবে একটু যুবক ভাই যুবক বসে আপনাকে বলি আপনার পরিবারের কন্যা আপনার জুতা আপনার পরিবারের কন্যা আপনার ছেলে জিন্স প্যান্ট আপনার পরিবারের কন্যা আপনার ছেলে গেঞ্জি জামা এগুলো করতে পাবে যদি পরিবার এই মহিলা জান্নাতে যাবে জানেন আপনি জান্নাতে যাবেন না কারণ বক্তা সাহেব বলেছেন আমি আর বলবো কথা চাইছি না আমি আপনাদের শেষ মুহূর্তে বলতে চাচ্ছি যে অনেক দীর্ঘ কোন আলোচনা হলো আলহামদুলিল্লাহ এত বড় আলোচনার মাঝে কয়েকটি কথা বারবার আপনাদের বোঝাতে চেয়েছি কয়েকটি কথা বারবার বলতে চেয়েছি সেটা হচ্ছে নেশাদার জন্য যে বিষয়ে আপনারা আমাকে দিয়েছেন আজকে যে কোনো আজকে করতে আগে আমি পরিমাণ সাথে মুখে পাই করব ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি আমার ছোট ভাইকে বলবো সাহেবকে মামাকে এই পথ থেকে দূরে রেখে সকল বলি আমিন পরিস্থিতি বড় হয়ে ভয় তুমি আমাদের সকলকে বিড়ি গুলগুলটা বাজাতে নিয়ে আমার কাছে বলতেছে তুমি মুজাওয়াতে হারাম খাদ্য থেকে দূরে রাখার প্রতিকার করো সকল বলি আমিন পরিস্থিতি বড় হয়ে ভয় তুমি তো খাওয়া তুমি তো রহমান তুমি সব কিছু পারো আল্লাহ আমাদের ভিক্ষে চাইছে মানুষ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো রাসূলের পদ্ধতিতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ করো সকল বলি আমিন পরিস্থিতি বড় হয়ে ভয় তুমি আমাদের সকলকে পিতামাতার সাথে ভালো আচরণ করার প্রতিকার করো সকল বলি আমিন পরিস্থিতি বড় হয়ে ভয় তুমি আমাদের সকলকে খারাপ খাদ্য থেকে অশ্লীল ভিডিও দেখা থেকে নোংরা কাজ করার প্রতিকার করো সকল বলি আমিন এখান থেকে আমরা শেষ করলাম সকলে আমরা দোয়া করবেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم أستغفرك وأتوب إليك السلام عليكم ঈদের দিন কবুতর করতে কি লাভ কি করবে ঈদের দিন কবুতর আরিফ বাপের মনোহাতে 20 বছর একদিনও কবুতর করতে গেলে না ঈদের দিন কবুতর বাপের জানা হলো আপনি হ্যাঁ আরিফ ঈদের দিন কবুতর করতে কে বলল আপনাকে ঈদের দিন কবুতর করতে যাবেন না যে কোনো দিন কোনো দিনকে নির্ধারণ করে কবুতর করতে যাবেন না সকালে যান করে যান বইতে যান রাতে যান যখন খুশি যে কোনো সময় করতে পারেন দিনকে নির্ধারণ করে আমরা ইনশাআল্লাহ অনেক ভাই আছে যারা ঈদের দিন কবুতর করতে গিয়েছিল বুঝতে পারছেন তাই না ঈদের দিন কবুতরটা যারা ঈদের দিন কবুতরটা বেলা ঈদের দিন কবুতরটা বেলা ওই সাথে সাথে আমাদের কবুতরটা বেলা দিনকে নির্ধারণ করে কবুতরটা বেলা এক দুই প্রতিদিন চালাতে জানাতে পারে কিন্তু
ফজর জামাতে পড়ে না, নামাজ হবে? ফজর জামাতে পড়ে না কি পড়ে কি না পড়ে সেটা আলাদা বিষয়। যারা ফজরের নামাজ সালাত আদায় করে তারা মুনাফিক। তারা মুনাফিক। নামাজ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, কিন্তু নামাজের নেকি কম হবে। নামাজ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, কিন্তু নামাজ নেকি কম হবে। তো আপনাদের আগে লিখতে হতো, পুরো কি ফজরের নামাজকে আদায়ই করে না? কিন্তু টাইম নামাজ পড়ে, টাইমে নামাজটা পড়ে না, সূর্য ওঠার পরে পড়ে। জি জি, দেখেন জামাতে যদি পড়তে না পারলে পরে আদায় করে দেওয়ার নামাজ হয়ে যাবে। ফজর যখন ঘুম ভাঙবে তখনই ফজর, হ্যাঁ মাথা সাথে যখন ঘুম ভাঙবে তখনই ফজর, তখনই সব কাজ ত্যাগ করে ব্রাশ করে ওইটাকে সব আদায় করবে। সূর্য উঠলেই কে না উঠলেই কি, সূর্য মাথার উপরে থাকলে কে না উঠলেই না থাকলে, ঠিক আছে? এবার জামাতে সালাত আদায় করে নিয়ে কি হচ্ছে অনেক 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 বিশাল হচ্ছে। কেউ যদি এশা সালাত জামাতে পড়ে এবং জামাতে পড়ার পর ফজরের জামাত আবার ফজরের সাথে জামাত আদায় করলো, সেটা পুরো নামাজ হয় নাকি? তাহলে নামাজ হয়ে যাবে। তবে যিনি এই কর্মে লিপ্ত আছেন বা যিনি এই কাজ করেন সেই ভাইকে বা মামাকে অনুরোধ করে বলবো ফজরের সাথে জামাত আদায় চেষ্টা করে, নামাজ হয়ে যাবে। নামাজ হবে কি হয়ে যাবে কোন কথা, নামাজ হয়ে যাবে। তবে প্রতিদিন এটা করলে মুনাফিকের পরিচয়, তারা মুনাফিক। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।